আসসালামু আলাইকুম সবাইকে। আজকে এসএসসির যে কোনো স্টুডেন্টের ম্যাথের সবচেয়ে বেশি যে চ্যাপ্টারটাকে ভয় পায় ত্রিকোণমিতি, সেই ত্রিকোণমিতির জেনারেল ম্যাথের সব ধরনের এমসিকিউ সলভ করে দেব। জেনারেল ম্যাথে তোমাদের ত্রিকোণমিতি থেকে যা যে ধরনের এমসিকিউ আসতে পারে পরীক্ষায়, যে যে টাইপ থেকে আসতে পারে, যে যে ধরনের চেঞ্জ জানতে পারে, সব কিছু ইনশাল্লাহ তোমাদেরকে দেখাতে চেষ্টা করবো। এইটা একদম একটা এমসিকিউর ওয়ান শট হবে। অ্যান্ড ইনশাল্লাহ এই ক্লাসটা বেশি বড় করবো না, তোমাদের একদম শুরু থেকে একটা বেসিক ধারণা দিয়ে আমরা একদম ডিরেক্টলি এমসিকিউ সলভে চলে যাবো। অ্যান্ড এমসিকিউ সলভের জন্য আমরা ক্যালকুলেটর হ্যাক্স, তারপর তোমার হচ্ছে বিভিন্ন ধরনের ধরে নেওয়া মেথড, অ্যাজাম্পশন মেথড বলে এটাকে, আবার হচ্ছে তোমার একদম নর্মাল আমরা যে সূত্রগুলো দিয়ে ম্যাথগুলো করি, তিনটা উপায় মিলাই যে উপায়টা তোমার যে এমসিকিউ এর জন্য বেস্ট সেই উপায় অ্যাপ্রোচ করব। তো ইনশাল্লাহ এই এমসিকিউ ক্লাসটা করলে তোমরা একদম এসএসসির ত্রিকোণমিতির এমসিকিউতে যা যা ধরনের জিনিসপাতি আসতে পারে সব কিছু কভার হয়ে যাবে অ্যান্ড খুবই অল্প টাইম কভার হবে। এখন এখানে একটা কথা, এটা কি কভার হবে? এটা জেনারেল ম্যাথের জন্য 100% কভার হবে, আর তোমার হায়ার ম্যাথের জন্য হয়তো বা 50% কভার হবে। সো হায়ার ম্যাথের জন্য কি এক্সট্রা আরেকটা ক্লাস আসবে ইনশাল্লাহ, তখন তোমরা ওটা করে ওটাও ক্লিয়ার করে ফেলবা। ওকে, চলো শুরু করা যাক। প্রথমে আমরা বলি যে এমসিকিউ অ্যাকচুয়ালি কি কি টাইপ আছে। এমসিকিউ এর ভিতর তোমার যে টাইপগুলো আছে অ্যাকচুয়ালি অনেক ধরনের ভ্যারিয়েশনই আসা সম্ভব, কিন্তু আজকের ক্লাসটায় আমি মেইনলি তিনটা টাইপের এমসিকিউকে ভাগ করছি। একটা হচ্ছে তোমার চিত্রভিত্তিক কিছু এমসিকিউ আছে, তোমাকে একটা চিত্র দিয়ে দেবে, তোমাকে চিত্র নিয়ে কাজ করতে হবে। ওকে, আবার কিছু এমসিকিউ আছে যেখানে তোমার বিভিন্ন ধরনের ত্রিকোণমিতিক অনুপাত, যেমন হচ্ছে সাইন, কজ, ট্যান, কোজেক, সেক অ্যান্ড হচ্ছে তোমার কট নিয়ে কাজকর্ম করা লাগবে। ওকে, আচ্ছা, এরপরটা আসে ত্রিকোণমিতিক অনুপাতের মান ব্যবহার করে রাশি মান নির্ণয়। বেসিক্যালি এইটা হচ্ছে অনেক সময় থিটার মান নির্ণয় করা লাগে, অ্যান্ড থিটার মানে তোমার যে ব্যবহার বের করার যে সমাধানটা করা লাগে সেইটা বেসিক্যালি সমীকরণ সমাধান। এটা ত্রিকোণমিতিক কি লাস্টের টাইপ হচ্ছে ত্রিকোণমিতিক সমীকরণ সমাধান। ওকে, তোমাকে এক্স অথবা থিটা অথবা এর মান বের করতে হবে বা কোণের মান বের করতে হবে। ওকে, তো এই তিনটা টাইপে মেইনলি আমি ভাগ করছি। চলো আস্তে আস্তে প্রত্যেকটা টাইপ সলভ করা যাক। ওকে, চলো। তো প্রথমে আছে যে তোমাদের চিত্রভিত্তিকের জন্য তোমাদেরকে একটি ভালো মতো সমকোণী ত্রিভুজের চিত্রটা বুঝতে হবে। ধরো এইটা একটা সমকোণী ত্রিভুজ, আমি কিভাবে বুঝবো? কারণ এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে? এই যে একটা কোণে এরকম দাগ দিয়ে তোমার বেসিক্যালি 90 ডিগ্রি বোঝানো হয়। আবার এই দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ, কারণ কি এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এইটা একটা সমকোণী ত্রিভুজ, কারণ কি এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে? আচ্ছা, এখন তুমি কিভাবে কি মানে সমকোণী ত্রিভুজে কোণটা কি, কোণটা কি বাহু, কোণটাকে কি বলে, কিভাবে বুঝবা? আমরা কি জানি পিথাগোরাসের একটা সূত্র আছে। পিথাগোরাসের কি সূত্র আছে? পিথাগোরাসের সূত্রটা হচ্ছে অতিভুজ স্কয়ার সমান সমান কি তোমার ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। আচ্ছা, সো এই যে তোমার সমকোণ যে বাহুটা আছে এইটার বিপরীতে যে বাহুটা আছে সেটাকে বলা হয় অতিভুজ। সেটার বিপরীতে কি বলা হয়? অতিভুজ। আচ্ছা, আবার তাহলে এখানে অতিভুজ কোনটা? এইটা। এখানে অতিভুজ কোনটা? এই যে এইটা সমকোণ হলে এইটা বিপরীতটা হচ্ছে তোমার অতিভুজ। এটা তোমাকে দেখে বুঝতে হবে, এগুলো কিন্তু সমকোণ না, তার মানে কি এইটা সমকোণ, তাই তো? আচ্ছা, এখন তোমাকে এটার সাথে সাথে ভূমি আর লম্বটাকেও চিহ্নিত করতে হবে। ভূমি আর লম্ব অ্যাকচুয়ালি এইটা অথবা এইটা যে কোনোটাই হইতে পারে। এখন তোমাকে ভূমি আর লম্ব ডিসাইড করার ক্ষেত্রে সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট করে হেল্প করবে সেটা হচ্ছে থিটা। তুমি থিটা কোণটা যদি এইখানে নাও তাহলে এই থিটার সাথে তোমার যে কোণটা লাগানো আছে সেটা হচ্ছে তোমার ভূমি, আর থিটার বিপরীতে যে কোণটা আছে বা যে বাহুটা আছে সেটা হচ্ছে তোমার লম্ব। সেম এখানে তুমি যদি এইটাকে থিটা নাও, তোমার এইটার সাথে যে বাহুটা লাগানো আছে সেটা হচ্ছে ভূমি, অ্যান্ড এটা বিপরীতে যেটা আছে সেটা হচ্ছে তোমার কি লম্ব, ঠিক আছে? এখানেও সেম, এইটা কি অতিভুজ, এইটা যদি থিটা হয়, এইটা হচ্ছে ভূমি, এটা কি লম্ব। আই হোপ তোমরা বুঝছো। এটা অলওয়েজ মনে রাখবা। সবাই একটা জিনিস সবসময় খুবই বড় ভুল করে যে ধরো এইটাকে লম্ব ধরে ফেলে, এটাকে ভূমি ধরে ফেলে, কিন্তু তুমি যদি এইটাকে থিটা হিসাবে নাও তাহলে এইটা কিন্তু উল্টা, এইটা হয়ে যাবে ভূমি, এটা হয়ে যাবে তোমার কি লম্ব, তাই তো? আচ্ছা, এখন আসি তোমার বিভিন্ন ত্রিকোণমিতিক অনুপাত অ্যাকচুয়ালি কিভাবে লেখা হয় এটা দিয়ে। ধরো ত্রিকোণমিতিক অনুপাত কি কি আছে? সাইন থিটা আছে, তারপর কি আছে? কস থিটা আছে, ট্যান থিটা আছে। এই তিনটা হচ্ছে তোমার মেইন ত্রিকোণমিতিক অনুপাত। এই তিনটা থেকে তোমার আরো কয়েকটা আসে, সেটা হচ্ছে কোজেক থিটা, এরপর তোমার হচ্ছে সেক থিটা, অ্যান্ড এটার সাথে কট থিটা। আচ্ছা, এগুলো এখন অ্যাকচুয়ালি বাহুর অনুপাত দিয়ে কিভাবে লেখা হয় এটা একটু জানতে হবে। তোমার সাইন থিটাকে তোমার লেখা যায়, ধরো এটাকে এ ধরি, এটাকে বি ধরি, এটাকে সি ধরি, এই কোণটাকে আমি থিটা ধরে নিলাম, তাহলে এইটা কি? এইটা আমার হচ্ছে লম্ব,
আচ্ছা কোনটা লম্ব কোনটা ভূমি এটা দেখা লাগবে না, এটা তোমাদের আমি বলে বলে বুঝাবো। অ্যান্ড এই থিটাটাকে মুছে দেই। আচ্ছা হ্যাঁ, এইটা হচ্ছে তোমার 90 ডিগ্রি। আসো এবার একটু করি। যখন সাইন থিটা, থিটা কোনটা? এইটা। সাইন থিটা মানে অ্যাকচুয়ালি হচ্ছে তোমরা সবাই জানো যে লম্ব বাই অতিভুজ, তাই তো? এই কয়টা জিনিস মুখস্থ করা লাগবে, অ্যাটলিস্ট এই তিনটার জন্য মুখস্থ করা লাগবে। অ্যান্ড লম্ব বাই অতিভুজ, এখানে দেখো লম্ব কোনটা? থিটা, এটা হলো লম্ব হচ্ছে এইটা, তার মানে কি এবি। অ্যান্ড তোমার হচ্ছে ভূমি কোনটা? আচ্ছা অতিভুজ কোনটা? অতিভুজ তোমার এসি, তার মানে এখানে কি এ সি। আচ্ছা কস থিটা কি? কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ। আমি অতিভুজ পুরোটা না লিখে অতি লিখতেছি। আচ্ছা তাহলে ভূমি কোনটা? ভূমি হচ্ছে বিসি। আর অতিভুজ কোনটা? অতিভুজ হচ্ছে এসি। ঠিক আছে, ওকে। এখন ট্যান থিটা, ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি। ট্যান থিটা মানে কি? ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি। ঠিক আছে, এখন তোমাকে তাহলে ইম্পর্টেন্ট কোনটা? আচ্ছা এখানে এটা লিখে ফেলি এবি বাই বিসি। তোমার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে এই তিনটা, এই তিনটা কোনোভাবে ভোলা যাবে না, এই তিনটা অবশ্যই মনে রাখতে হবে। অ্যান্ড এই তিনটা মনে রাখার জন্য একটা এক্সট্রা সূত্র আছে। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে সাগর, আচ্ছা লবণে লবণে ভূত হচ্ছে অতি। লবণে ভূত অতি বলতে তোমার বোঝানো হচ্ছে এই দেখো লম্ব ভূমি এর নিচে কি অতিভুজ। ঠিক আছে, আর ট্যান থিটা তুমি একটা আলাদা সূত্রতে মনে রাখবে। এটা হচ্ছে তোমার এই সাইন আর কস মনে রাখার জন্য তোমার একটা ছন্দ। ঠিক আছে, ছন্দ আসলে মনে রাখা অত বেশি ইম্পর্টেন্ট না, আমি সাজেস্ট করি না। আমার এমনিতেই আসলে লম্ব বাই অতিভুজ, এটা ভূমি বাই অতিভুজ, আর এটা হচ্ছে লম্ব বাই ভূমি, এটা আমার মনে থাকে। ওকে, আচ্ছা এ তোমাদের মনে রাখতে হবে। আরেকটা জিনিস মনে রাখতে হবে যে সাইন আর কোজেক হচ্ছে তোমার উল্টা সম্পর্ক। সাইন কোজেক কি? কোজেক হচ্ছে সাইনে যেটা ছিল তার উল্টা, তার মানে কি অতিভুজ। এতে দেখো আমি যেটা পাশাপাশি লিখছি অতিভুজ, আর এর নিচে কি? এর সাথে হচ্ছে লম্ব। তাহলে এখানে কি আসবে? এটা উল্টে যাবে এসি বাই এবি, তাই তো? এসি বাই এবি। আচ্ছা সেক থিটা ক্ষেত্রে কি হবে? সেক থিটার ক্ষেত্রে কজের উল্টা, তার মানে কি অতি বাই কি ভূমি। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে কি আসবে? বিসি বাই এসি, বিসি বাই এসি। আচ্ছা কট থিটার ক্ষেত্রে কি আসবে? ট্যানের উল্টা হচ্ছে কট থিটা, তো লম্ব ভূমি, তাহলে এখানে কি আসবে? ভূমি লম্ব। তাহলে কি বিসি বাই এবি। তা তোমাকে কি কি জিনিস মনে রাখতে হবে? তোমাকে মনে রাখতে হবে এই দুইটা পার্ট, খালি যে মনে রাখতে হবে এই তিনটা অ্যাকচুয়ালি কি? সাইন সমান সমান লম্ব বাই অতিভুজ, কস থিটা সমান সমান ভূমি বাই অতিভুজ, এন্ড ট্যান থিটা সমান সমান লম্ব বাই ভূমি। সাথে সাথে এটা মনে রাখতে হবে যে সাইনের সাথে বিপরীত সম্পর্ক কসেক থিটার, কসের সাথে বিপরীত সম্পর্ক সেক থিটার, এন্ড ট্যানের সাথে বিপরীত সম্পর্ক কট থিটার। ঠিক আছে, আচ্ছা এবার আসি তোমার এই সব জায়গায়ও কিন্তু তোমাকে যদি আমি এরকম বিভিন্ন কোণ দিয়ে দেই, তোমাকে কিন্তু অ্যাকচুয়ালি আইডেন্টিফাই করতে হবে কোনটা কস থিটা কোনটা কোজেক থিটা। ওকে, সো এটা দেখাচ্ছি না, এটা অলরেডি দেখাই ফেলছি, আগে সমস্যা নাই। এবার আসি গুণাত্মক বিপরীত সূত্র। গুণাত্মক বিপরীত মানে কি? ওই যে কথাটা বললাম যে সাইন আর কোজেকের ভিতরে কি একটা উল্টা সম্পর্ক আছে, তাই তো? তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু 1 বাই কোজেক থিটা। এটাকে চাইলে ওইভাবে লেখা যায় যে কোজেক থিটা ইজ ইকুয়াল টু 1 বাই সাইন থিটা, তাই তো? আচ্ছা এবার আসি কস থিটা। কস থিটা ইজ ইকুয়াল টু 1 বাই সেক থিটা। ওই ওখানে যাদের যাদের সম্পর্ক বলছিলাম তাদের মধ্যে কি গুণাত্মক বিপরীত সম্পর্ক আছে। গুণাত্মক বিপরীত মানে কি? ধরো এক্স একটা রাশি বা এক্স একটা চলক, এটার গুণাত্মক বিপরীত চলকটা হচ্ছে 1 বাই এক্স, মানে কি এটাকে 1 বাই আকারে প্রকাশ করে ফেলা। ওকে, সেটা হচ্ছে তোমার গুণাত্মক বিপরীত। আচ্ছা এই কজ থিটা সমান সমান 1 বাই সেক থিটা, আবার সেক থিটা সমান সমান কি 1 বাই কস থিটা। সেম এখানে ট্যান থিটা, ট্যান থিটা সমান সমান 1 বাই কট থিটা। এটাকে তোমার এখানে চেঞ্জ এসে কি হয়? কট থিটা ইজ ইকুয়াল টু 1 বাই ট্যান থিটা। জাস্ট এখানে জাস্ট তোমার স্থানটা চেঞ্জ হয়েছে, তাই তো? এটা এখানে গেছে অ্যান্ড এইটাটা কি এখানে আসছে, প্রত্যেকটাতে সেম কাজ হচ্ছে। তোমার কি? তোমার অ্যাটলিস্ট এইটুক পার্টটুক মনে রাখতে হবে। যারা এখনো ভালো মতো ত্রিকোণমিতি পারো না তাদেরকে এইটুক পার্ট মনে রাখতে হবে, তারপর তুমি ওই পাশেরটা এমনিতেই পারবা, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আচ্ছা এবার আসি বর্গের সূত্র। ত্রিকোণমিতিতে কয়েক ধরনের সূত্র আছে, একটা আছে গুণাত্মক বিপরীত সূত্র, এই সূত্রগুলো মুখস্থ রাখতে হবে। এবার আছে বর্গের সূত্র। বর্গের সূত্র কয়টা আছে? বর্গের সূত্র তোমার তিনটা আছে। একটা আছে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান 1, আরেকটা আছে তোমার হচ্ছে কোজেক স্কোয়ার
সরি কোজেকের আগে সেকেন্ডটায় আসি, সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান 1, আর 3 নাম্বারটা হচ্ছে তোমার কোজেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান কি 1। ওকে, তোমার এই 3টা টাইপেরই সূত্র আছে, এই 3টা সূত্র যে তুমি যদি মুখস্থ করো তাও হয়ে যাবে, আর কিছু লাগবে না। তো তোমার সূত্র হলো কয়টা? তোমরা যে এত ভয় পাও যে ত্রিকোণমিতিতে অনেক সূত্র এখানে 3টা, এখানে 3টা, আর এখানে 3টা, তার মানে কয়টা এখন পর্যন্ত? মাত্র 9টা। আরো 3টা হবে জাস্ট, তাহলে হচ্ছে তোমার কয়টা ত্রিকোণমিতি, তুমি পুরা ত্রিকোণমিতি অধ্যায় মাত্র 12টা সূত্র কভার করে ফেলতে পারবে। আর 3টা সূত্র কি কি? আসো, এই যে 90 মাইনাস থিটার সূত্র, এখানে কি হয়, এই যে ধরো সাইন, এখানে যদি তোমার কোণটা থাকে 90 মাইনাস থিটা, তোমার এখানে এটা সমান সমান হয়ে যায় কস থিটা, ঠিক আছে? ইভেন সেম ভাবে যদি হচ্ছে তোমার টেন হচ্ছে 90 মাইনাস 90 ডিগ্রি মাইনাস থিটা আসে, সেটা তোমার হয়ে যায় কট থিটা। আর যদি সেক 90 ডিগ্রি মাইনাস থিটা আসে, সেটা হয়ে যায় তোমার কোজেক থিটা, ঠিক আছে? এই 12টা হচ্ছে তোমার মেইন সূত্র। 12টা সূত্র থাকলে তুমি বাকি সব কিছু করতে পারবা। এখন হচ্ছে তোমাকে একটু ভ্যারিয়েশনগুলো দেখাই, যে এই যে ধরো সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 আছে, এখান থেকে তুমি চাইলে সাইন স্কয়ার থিটাটা সূত্র বের করতে পারো, যে 1 মাইনাস কস স্কয়ার থিটা। আবার তুমি চাইলে হচ্ছে কস স্কয়ার থিটার একটা সূত্র ডিরেক্টলি এখান থেকে বের করতে পারতা, কি আসতো সেটা আসতো 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, তাই তো? সেম এখানে এরকম আনা যায় যে সেক স্কয়ার থিটার একটা সূত্র, তাহলে আবার হচ্ছে টেন স্কয়ার থিটার একটা সূত্র। সেক স্কয়ার থিটা মানে কি, এই যে এইটা এভাবে চলে যাবে, তাহলে কি হবে 1 প্লাস টেন স্কয়ার থিটা। আর এখানে কি আসবে, ধরো সেক স্কয়ার থিটা একা থাকবে, তার মানে টেন স্কয়ার থিটা এভাবে চলে যাবে আর 1টা এদিকে চলে আসবে, তার মানে কি সেক স্কয়ার থিটা মাইনাস 1, জাস্ট পক্ষান্তর, ঠিক আছে? আর কিছুই না। যেমন এখানে যদি আসি, তাহলে এখানে তোমার কোজেক স্কয়ার থিটা সমান চলে আসবে 1 প্লাস কট স্কয়ার থিটা, আর তোমার হচ্ছে কট স্কয়ার থিটা সমান চলে আসবে কোজেক স্কয়ার থিটা মাইনাস 1, কোজেক স্কয়ার থিটা মাইনাস 1, ঠিক আছে? তো তোমাকে যেটা মনে রাখতে হবে যে তোমার মেইন সূত্র কিন্তু এইটা, মেইন সূত্র এইটা। তুমি যদি এইটা মনে রাখতে পারো, তোমার অন্যগুলো কিন্তু এমনিতেই মনে থাকবে, সমস্যা নাই। ওকে, তুমি যদি অন্যগুলো ভুলেও যাও, তুমি খাতা দখলের পাশে লিখে নিবা, তারপর তুমি আনবা, সমস্যা নেই। ওকে, আচ্ছা। অ্যান্ড এখানেও সেম, তুমি যে এই যে 3টা লিখছো না, এই 3টা যদি তুমি এই যে cos 90 ডিগ্রি মাইনাস থিটা লিখতা, এখানে তুমি সাইন থিটা পাইতা। এখানে তুমি যদি হচ্ছে cot 90 ডিগ্রি মাইনাস থিটা পাইতা, তুমি এখানে টেন থিটা পাইতা। তুমি যদি এখানে হচ্ছে কোজেক 90 ডিগ্রি মাইনাস থিটা পাইতা, তাহলে এখানে পাবা তুমি সেক থিটা, ঠিক আছে? এখন তোমরা এই সূত্রের ক্ষেত্রে একটা কনফিউশনে আসতে পারো যে ভাই এই সূত্র কিভাবে আসলো। তোমরা আবার এটা তো ভাবতে পারো যে বর্গের সূত্র কিভাবে আসলো, বর্গের সূত্র কিভাবে আসলো, এই প্রমাণের দরকার নাই, এই পরিমাণ আসে না, এই প্রমাণ তোমার পড়া লাগবে না। তোমার এইটার প্রমাণ আসতে পারে, এইটার প্রমাণ আমি একটা দেখাই দিব। কি দেখাই দিব? ধরো এটা কি তোমার একটা সমকোণী ত্রিভুজ, রাইট? ভালো হয় নাই, খালি দেখছি। এইটা তোমার সমকোণ। ধরো এটাকে আমি বললাম এ, এটাকে বললাম বি, এটাকে বললাম সি, অ্যান্ড এই কোণটাকে বললাম তোমার হচ্ছে থিটা। এখন তোমাকে আমি যদি এখান থেকে সাইন থিটা বের করতে যাই, তুমি আমাকে কি বলবা জানো? সাইন থিটা হবে হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাই তো? তাহলে এ বি বাই এসি, এ বি বাই এসি। এখন একটা কথা বলো, ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। এই ত্রিভুজে কি কি কোণ আছে? এটা 90 ডিগ্রি, এটা হচ্ছে থিটা, আর ধরো এই যে এ কোণটা, এই কোণটাকে আমি এক্স ধরে নিলাম, তাহলে এক্স। তাহলে এখন এক্স এর মান কত? তুমি সব কিছু অন্য পাশে নিয়ে চলে যাও, তাহলে 180 মাইনাস 90 মাইনাস থিটা, কত আসে? এক্স সমান আসে 90 মাইনাস থিটা। এটা আসে কিনা? এটাই আসে, ঠিক আছে? আচ্ছা, এখন তো একটা কথা বলো, তাহলে তোমাকে যদি আমি cos x বসাইতে বলি, তুমি কি বের করবা না যে cos x মানে হচ্ছে এইটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব, তার মানে সেম ab বাই ac। আর আমি যদি cos x এর জায়গায় cos 90 ডিগ্রি মাইনাস থিটা লিখি, তুমি কি মাইন্ড করবা? একই তো, তুমি তো মাইন্ড করার কোনো কারণ নাই, তুমি তো রাগ করারও কোনো কারণ নেই। আমি তো এখানে নিয়েই তো আসলাম যে x সমান 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে কি cos 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কি এইটা হলো না? আবার এইটা সমানই কি এইটা না? তাহলে কি cos 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কত?
সাইন থিটা। এই সূত্রটাকে আমি প্রমাণ করতে পারছি কিনা, এই যে এখানে যে সূত্রটা এই পরেরটা প্রমাণ করে ফেলছি, সমস্যা নেই, যে কোনো একটা প্রমাণ করলেই হয়, তুমি সবগুলো এইভাবে প্রমাণ করতে পারবা। তাহলে কি বুঝতে পারছো যে এইটা যেহেতু থিটা, তাহলে অন্য কোণটা 90 ডিগ্রি মাইনাস থিটা হবে, আর এইটার জন্য এই কোণের জন্য সাইন যা, এই কোণের জন্য কস্তা। আবার এই কোণের জন্য ধরো তোমাকে আমি এই 90 ডিগ্রি মাইনাস থিটার পেয়ারগুলো বলে দিই, সাইন থিটা আর কস থিটার পেয়ার, তারপর তোমার আরেকটা পেয়ার হচ্ছে ট্যান থিটা আর কট থিটার, আরেকটা পেয়ার হচ্ছে তোমার কোজেক থিটা আর সেক থিটা। ঠিক আছে, তাহলে এই যে ধরো এই কোণের জন্য কোজেক যা, ওই কোণের জন্য সেকতা, এই কোণের জন্য কোজেক যা, এই কোণের জন্য সেকতা, এই কোণের জন্য ট্যান যা, এই কোণের জন্য কর্তা। বুঝতে পারছো? একটা কোণ থিটা হলে অপর কোণটা 90 ডিগ্রি মাইনাস থিটা। এটা ত্রিভুজের ভিতরেই তোমার কাজগুলো হচ্ছে। ওকে, আচ্ছা চলো এরপরে যাই। তোমার ত্রিকোণমিতিক মান মুখস্থ করবা, কিছু হচ্ছে একটা ছক দেওয়া আছে বইতে। ঠিক আছে, বইতে একদম 6টারই ছক দেওয়া আছে। ঠিক আছে, এখন আমি তোমাদেরকে বলে দিই, তোমাদের খালি এই 3টা মুখস্থ করা লাগবে, এই সাইন কজ আর ট্যান, সাইন কজ ট্যান। তোমাদের সাইন কজ ট্যানের জন্য আমি এখানে দিয়েও দিছি, মুখস্থ করবো কিভাবে করবা। ধরো সাইনের জন্য 0, সাইন 0 মান হচ্ছে 0, সাইনের জন্য 30, সাইন 30 এর মান হচ্ছে হাফ, সাইন 45, সাইন 45 এর মান হচ্ছে 1/√2, সাইন 60, সাইন 60 মান হচ্ছে √2/3, সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1। এটা তুমি লিখে ফেলছো, এটা তুমি এখন লিখে ফেলছো। তুমি এখন কজের মানটা কিভাবে লিখবা, তুমি যে এই দিক থেকে এখানে গেছো না, দেখো তুমি সাইনের ক্ষেত্রে কি করছো, এদিকে এখানে গেছো না, তুমি জাস্ট সেম উল্টা মানটা কজের ক্ষেত্রে রেখে দাও। তার মানে 1, তারপর কি আছে ওইদিকে √3/2, এখানে আছে 1/√2, এখানে আছে হাফ, এখানে 0। তার মানে সাইনের ক্ষেত্রে যেটা এরকম করে এদিকে গেছে, সেটাই জাস্ট উল্টাভাবে তোমার কজে চলে গেছে। বুঝতে পারছো? আর এখন বলি ট্যান। এখন তুমি একটা কথা বলো, ট্যানের সূত্র আছে না একটা, তোমরা সবাই জানো কিনা যে ট্যান থিটা সমান সমান হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। আবার যেহেতু কট থিটা সমান সমান হচ্ছে ট্যানের উল্টা, তার মানে কট থিটা সমান সমান হচ্ছে কস থিটা বাই সাইন থিটা। আই হোপ সবাই জানো, না আসলে এমসিকিউ ওয়ান শট ক্লাস করতে আসা উচিত না। তো এই দুটো সূত্রও আছে। এখন এই দুটো সূত্র থেকে তুমি দেখো ট্যান থিটা সমান সমান কি সাইন থিটা বাই কস থিটা না, তার মানে কি এই যে 0/1, তুমি ক্যালকুলেটর দখল করবা, 0/1, 0/1, 0কে 1 দিয়ে ভাগ করলে আসে 0, ½/√3, এটা তুমি যদি করো, ধরো হাফ ভাগ হচ্ছে √3, তার মানে √3 উল্টে যাবে 2/√3, তার মানে এটা কেটে যাবে, তাই এখানে আসে 1/√3। এটা তুমি কেটে দেখবা দুইটা সেম, তার মানে 45 ডিগ্রি মান হচ্ছে 1। আবার এটা যখন তুমি করবা, তুমি দেখবা এই √2, এই যে নিচে যে 2 আছে এটা কেটে যাবে, তার মানে এখানে থাকবে হচ্ছে √3, আর এখানে মান কি 1/0 মানে হচ্ছে অনির্ণেয়। কি এটার মান? অনির্ণেয়। তোমাকে জাস্ট এই যে সাইন বাই কস করতে হবে, উপরটাকে নিচের সাথে ভাগ করে তুমি এখানে বসাই দিবা। ঠিক আছে, তাহলে এখানে কি তোমার জাস্ট এই সাইন কস আর ট্যান মুখস্থ করা লাগবে। আবার এই 3টাও কি তোমার মুখস্থ না করলেও হবে। আবার এখানে একটা ট্রিক শিখাই দিই, তুমি ধরো তুমি সাইন 45 ডিগ্রি মান বের করা লাগবে, তুমি একটা ক্যালকুলেটর নিবা, ক্যালকুলেটর নিয়ে তুমি জাস্ট 45 ডিগ্রি লিখে ইনপুট দিবা, তোমার ওই মানটা চলে আসবে। দেখো √2/2 লিখছে, কারণ কি ক্যালকুলেটর নিচে এই যে হরে কখনো রুট রাখতে পারে না, এজন্য কি করে ক্যালকুলেটর এই হরের রুটটাকে অবশ্যই অন্য কিছু একটা গুণ দিয়ে উপরে রুট রাখে খালি, এই জন্য তোমার √2/2 আসে। অ্যান্ড এটা তোমার দেখলে বুঝতে হবে যে √2/2 মানে হচ্ছে বেসিক্যালি 1/√2। ঠিক আছে, তুমি ধরো অন্য কোনটা যদি দেই, ধরো সাইন দিলাম এখানে সাইন 30 ডিগ্রি, কত আসে? হাফ। দেখো এখানে হাফ আসছে কিনা, আসছে। কিন্তু আমি তোমাদেরকে বলি এই 3টা মুখস্থ করা একদম নন নেগোশিয়েবল, এটা মুখস্থ করতেই হবে। এখানে অন্য কিছু তোমরা ভাবতে যাও না, ক্যালকুলেটর দিয়ে করে দিবে ভাইবো না। আমার অনেক স্টুডেন্টরা আছে ওরা ক্যালকুলেটর দিয়ে করে, কিন্তু এটা একদমই উচিত না। তোমার এই 3টা মুখস্থ করতেই হবে। ওকে, আচ্ছা এটা বেদবাক্য। আচ্ছা চলো আমরা তাহলে এমসিকিউ শুরু করা চলে যাই। এমসিকিউ যদি আমরা সলভ করতে চলে আসি, এখানে দেখো প্রথমে কি কি আছে, যে ABC সমকোণ ত্রিভুজে C সমান সমান সমকোণ, B সমান সমান হচ্ছে 2A। তার মানে ধরো এইটারটা A হচ্ছে B, এন্ড এটা ধরো তোমার C কোণ, এটা তোমার সমকোণ, B কোণ হচ্ছে 2A কোণ, তার মানে কি B কোণ হচ্ছে এইটার ডাবল, A যে কোণটা আছে এটা ডাবল। আচ্ছা, আর BC সমান সমান হচ্ছে 4, তাহলে BC সমান সমান কি 4। AB এর মান কত? এই যে এইটার মান চাইছে কত। আচ্ছা ঠিক আছে, আসতেছি। ধরো তাইলে তোমাকে এখন আসতে হবে যে তোমার একটা 90 ডিগ্রি কোণ আছে, একটা x কোণ আছে, আর এটা কি তার ডাবল, তার মানে কি এটা 2x, তার মানে কি x + 2x সমান সমান কত? 180 ডিগ্রি। তার মানে কি তোমার হচ্ছে 90 ডিগ্রি এই পাশে নিয়ে চলে যাও, আর এখানে তুমি যোগ করো, তাহলে 3x, আর এখানে তোমার আসে 90, তাহলে x সমান সমান আসে কত? 30 ডিগ্রি। x সমান কত আসে?
এক্স সমান আসে তোমার এই দিয়ে আসে 30 ডিগ্রি, অ্যান্ড তোমার এইটা আসে কত, এইটা আসে তোমার 60 ডিগ্রি। এখন কি তুমি এটা বের করতে পারবা না? কীভাবে বের করবা আমি বলি। তুমি হচ্ছে সাইন না, তুমি tan 60 ইউজ করো। tan 60 ইউজ করলে কী হবে, এই কোণটার লম্ব এটা, ভূমি এটা, তার মানে কি tan 60 ইউজ করো। tan 60 ইউজ করলে তুমি হচ্ছে এই যে 3/, কত এটা তুমি জানো না, তার মানে কি AC বাই, আচ্ছা ওটা কেন বের করা লাগবে, ওটা বের করা যাবে, AC বের করা যাবে, কিন্তু তোমার কাছে চাইছে কি, তোমার কাছে চাইছে অতিভুজ, তুমি একবার ওটা বের করো, তা তুমি কি sin 60 করো। sin 60 করলে তোমার হচ্ছে এটা ভূমি, এটা অতিভুজ, এটা লম্ব, এটা লম্ব, এটা অতিভুজ, কোনোটাই তুমি কাছে নাই। তার মানে তোমার sin 60 করলে হবে না, তোমার cos 60 করা লাগবে। কারণ কি, তোমার কাছে বুঝতে হবে, দেখো আমার মতো করে তুমি ভাবো, এটা ভূমি তাই না, আমার কাছে ভূমি আছে, আমার লাগবে অতিভুজ, আর ভূমি আর অতিভুজকে তোমার মিল করে কে, cos, তাই তো। তো তুমি এখানে cos 60 লিখে তুমি ভূমি বাই অতিভুজ করবা, ঠিক আছে। তার মানে কি ভূমি কত আছে 4, অতিভুজ তুমি জানো না, অতিভুজের মানটা কি AB। আমরা কি একটু আগে দেখেছিলাম cos 60 মান কত, cos 60 মান হচ্ছে হাফ, তাহলে 4/AB। এটাকে তুমি যদি এখন সলভ করতে যাও তাহলে হচ্ছে AB সমান সমান হচ্ছে 8 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে এখানে আনসারটা কত হবে, আনসারটা হবে 8 সেন্টিমিটার, ঠিক আছে। আচ্ছা এবার আসি চিত্রের আলোকে tan আর কটার, tan আর প্লাস কটার মান কত। ধরো এটা চিত্র PQR, এটা হচ্ছে বেসিক্যালি 3 4 5। আচ্ছা চিত্রের আলোকে এখন তোমাকে tan আর বের করা লাগবে, কটা বের করা লাগবে। tan আর মানে এটা, কটার মানে কি সেম। এখন দেখো এই কোণের সাপেক্ষে tan আর কত হবে, tan আর প্লাস তোমার যদি কটার বের করতে হয়, তুমি তো অলরেডি শিখে আসলাম, tan আর মানে কি লম্ব বাই অতিভুজ, তার মানে কি 4/3। কটা মানে কি এটা উল্টা, তার মানে কি 3/4। এই দুইটা লসাগু কত, কোনো কমন নাই, তার মানে 12, জাস্ট গুণ চলে যাবে, 3 4 12, তার এখানে আসবে 16 আর এখানে আসবে 9, তার মানে কত আসে 25/12। আমি সব ক্যালকুলেশন দূরে দূরে নিজে নিজে করতেছি, তুমি যখন স্লো যাও, তুমি যখন পজ করো, তুমি যখন আমি করার আগে ঠিকঠাক করে দেখো তুমি পারো কিনা, ওকে। আচ্ছা এবার আসি যে উপরের চিত্রে, এই যে নিচের যে চিত্র, বেসিক্যালি নিচের চিত্রে tan থিটা ইন্টু cot থিটা মান কত। দেখো tan থিটা কোনটা, যে tan থিটা, তার মানে কি এই যে লম্ব বাই ভূমি, তাহলে তোমার হচ্ছে tan থিটা মান কত হবে, লম্ব বাই ভূমি, তার মানে কি 2√2/2 ভূমি। আচ্ছা cot থিটা মানে কি এইটাই উল্টা না, ভূমি বাই লম্ব, তার মানে কি হচ্ছে তোমার 2/2√2। দেখো এটা কেটে যাবে, এটা কেটে যাবে, তার আনসার আসবে কত 1। বুঝতে পারছো। আর এটার জন্য না তোমার হচ্ছে এই চিত্র না করলে হইতো, কেন হইতো আমি বলি। তুমি যখন একটু ভালো মতো পারবা, তুমি কি জানো যে tan থিটা ইন্টু cot থিটা, তাই না, তোমাকে দিয়ে দিছে। এখন তুমি একটা সূত্র জানো না যে tan থিটা ইজ ইকুয়াল টু 1/cot থিটা অ্যান্ড cot থিটা। এখন তোমার যদি এরকম চলে আসতো, তখন কাছাকাছি তোমার 1ই চলে আসবে, তোমার তো মান বের করাও লাগতো না, মান বের করা লাগতো। বুঝতে পারছো। এরকম করে তোমার যেটা, তুমি যখন যেটাতে কমফোর্টেবল তুমি তখন সেটাতে করো, কোনো সমস্যা নেই, অনেক উপায় আছে। আচ্ছা এবার আসি চিত্র হতে sin থিটা sec থিটা এর মান কত। দেখো এই যে sin থিটা বলে দিছে, থিটা কোনটা, থিটা হচ্ছে তোমার এইটা। আচ্ছা sin থিটা মানে হচ্ছে তোমার ওই অতিভুজ বাই লম্ব, সরি অতিভুজ, লম্ব বাই অতিভুজ, এইটা আমি দেখাচ্ছি ঠিক, মুখে বলতেছি ভুল, এটা খুবই বাজে। আচ্ছা এখন দেখো এটাকে আমাকে দিয়ে দিচ্ছে, দেয় নাই, তাহলে আমাকে পিথাগোরাসে যেতে হবে। পিথাগোরাসের সূত্রটা কি, যে হচ্ছে অতিভুজ স্কোয়ার, তার মানে PR স্কোয়ার ইজ ইকুয়াল টু √3² প্লাস 1 স্কোয়ার। আচ্ছা তাহলে PR এটাকে স্কোয়ার করে রুট করতে হবে, তার মানে √3 স্কোয়ার করলে তোমার 3 চলে আসে, এখানে 1, অতএব √4, অতএব এখানে তোমার আসবে 2। বুঝতে পারছো। তো তোমার এখানে এই আনসারটা কত 2, এটা আসবে 2। আচ্ছা এখন তোমাকে বলছে sin থিটা sec থিটার মান কত। এখানে দেখো তুমি আবার এখানে যখন ভাবতে যাবে, তাহলে এখানে কি কোনো সূত্র পড়ে না, এখানে ডিরেক্টলি কোনো সূত্র পড়ে না, কারণ sin থিটা মানে হচ্ছে 1/cosec থিটা, sec থিটা মানে 1/sin থিটা, মানে ওরকম সূত্র পড়বে না, তোমার মানটা বের করে নিয়ে আসা লাগবে, ঠিক আছে। আচ্ছা এখন দেখো যে sin থিটা তোমার বের করা খুবই ইজি হবে, তোমার কি লম্ব বাই অতিভুজ, তার মানে কি √3/2। আর এটা গেছে sec থিটা মানে কি, sec থিটা মানে হচ্ছে তোমার cos থিটার উল্টা। তুমি চাইলে এটাকে 1/cos থিটা আকারে লিখতে পারো, তোমার যদি sec থিটাটা মনে না থাকে 1/cos থিটা আকারে লিখে ফেললা। এখন তুমি কি জানো cos থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাই তো, তাহলে মানে 1/2। তো তুমি এখানে কি করবা, ধরো এই যে এইটাই আমি এখানে লিখি, তাহলে √3/2 ইন্টু 1/1/2। তোমরা অবভিয়াসলি এই ভগ্নাংশের ভাগটা আইগেস করতে পারো, এটা কিভাবে করতে হয় জানো, যে 1 থাকে আর এই যে পরে যে ভাগটা থাকে, বা এই যে নিচে যে ভাগ চিহ্নের পাশে যে ভগ্নাংশটা থাকে, এটা কি উল্টে যায়,
তার মানে কি 2 এর ক্ষেত্রে 2 এটা কেটে যাবে, তার মানে কি √3। ঠিক আছে। আচ্ছা, তো এখানে আনসারটা কি হবে? এই যে sin থিটা সেক থিটা, এই যে এটা sin থিটা ছিল, এটা সেক থিটা ছিল, আনসারটা আসছে √3। বুঝতে পারছো? আচ্ছা, এখানে যাই। এবিসি সমকোণী ত্রিভুজের অতিভুজ এসি সমান সমান 2 এবং এবি সমান সমান 3√3 হলে, আচ্ছা এখানে ত্রিভুজটা আছে কিন্তু ত্রিভুজটা আঁকা নাই, চলো আঁকাই। আচ্ছা, এখানে কি বলছে? অতিভুজ হচ্ছে এসি, তার মানে কি এইটা এ, এটা সি, এটা হচ্ছে কত বি। আচ্ছা, এবি সমান সমান তোমার বলছো কত? √3। এসি সমান সমান বলছো তোমার 2, তাহলে এটা কত আসবে তোমার বের করা লাগবে। আমি জানি 1, আমি কি জানি? এটা আমি জানি মুখস্থ 1, তোমরা চাইলে বের করে দেখতে পারো। ঠিক আছে, দেখো কিভাবে আমি বুঝলাম। দেখো এই 1√3 আর 2 এটা হচ্ছে একটা সমকোণের একটা সমকোণী ত্রিভুজের একটা যুগল। ঠিক আছে, এই লাস্টেরটা হচ্ছে অতিভুজ। আবার আছে তোমার 3, 4, 5 একটা আছে, এই দুটো হচ্ছে ভূমি লম্ব আর এটা হচ্ছে অতিভুজ। আরেকটা আছে তোমার হচ্ছে 5, 12, 13, এই লাস্টেরটা হচ্ছে কি তোমার অতিভুজ। এরকম এগুলো কি? এগুলো হচ্ছে সমকোণী ত্রিভুজের পেয়ার। এগুলো কি বলে? সমকোণী ত্রিভুজ যুগল বা, ঠিক আছে। আচ্ছা, এখন তোমাকে বলছে কি যে সাইন এ সমান সমান হাফ, সাইন এ সমান সমান কি হাফ, সাইন এ সমান সমান এটা তো লম্ব, এটা হ্যাঁ এটা সত্য, তার মানে এটা ট্রু। কজ এ সমান সমান √3/2, এটাও কি সত্য, ট্রু। ট্যান এ সমান সমান √3, ট্যান এ সমান সমান √3 না, ট্যান এ সমান সমান দেখো তাহলে এটা লম্ব, এটা ভূমি, তার মানে কি 1/√3, তাহলে এটা কি সত্য না? এটা সত্য হইতো যদি 1/√3 হতো। তোমার আনসার কি? আনসার হচ্ছে ক। ওকে। আচ্ছা, এবার আসি এবিসি সমকোণী ত্রিভুজের এসি সমান 2, এবি সমান 1। আচ্ছা চলো চলো আবার করি। আচ্ছা, কি বলছে? অতিভুজ এসি সমান 2, তার মানে এটা এ, এটা এ, এটা 2, এ বি, বি সমান সমান হচ্ছে 1। আচ্ছা, তার মানে এটা সমান সমান কি হবে? আমি অলরেডি বলছি যে √3, তাই তো? ওই পেয়ারটা মনে রাখতে হবে। এসিবি সমান সমান হচ্ছে 30°, এটা তোমাকে একটু বুঝতে হবে। এই যে এই কোণটা মাপার চেষ্টা করতেছো, তাই তো? তুমি এটা বের করতে পারবা। ধরো তুমি হচ্ছে ট্যান দিয়েই করলা, ট্যান সি, ট্যান সি মানে কি? এটা লম্ব, এটা ভূমি, তার মানে কি 1/√3। এখন তোমাকে মনে রাখ, আচ্ছা এটা আমি এখনো করাই নাই, কিন্তু এই যে ট্যান 1/√3 এটা আসলে ট্যান কখন মান হয় জানো? যখন এই সি, তুমি দেখো ট্যান সি 1/√3 কখন হবে? ওই ছকে যাই আমি, একটা এখানে একটা নিয়মে করা যায়, ওটা এখনো করাই নাই, এটা থার্ড টেপে করাবো, তখন ওটা ওইভাবে দেখাচ্ছি, বাট এখন একটা অন্যভাবে দেখায় আসি। দেখো ট্যান সি 1/√3 কখন আসছে? যখন ট্যানের মান 30°, তখন কি তোমার 1/√3, তার মানে এখানে তুমি বুঝতে পারতেছো না? এই যে সি এর মান যদি 30° হতো তাহলে এটা মান 1/√3 আসতো, তাই তো? তার মানে কি এই যে এ সি বি 30°, এই যে সি এর সি কোণের মান কত? 30°। ট্যান এ সমান সমান √3, ট্যান এ সমান সমান √3, হ্যাঁ এটা ঠিক আছে, কারণ কি লম্ব বাই ভূমি, সো এটাও ঠিক আছে। সাইন এ প্লাস সি সমান 0। আচ্ছা এটা কথা বলো, এইটা যদি 30° হয়, এইটা যদি, তাহলে কি না 60° না? অবশ্যই, কারণ এটা তো 90°। তোমার সবগুলো মিলে তো 180° হওয়া লাগবে, তাহলে এটা 30° হলে এটা 60°, এই দুইটা মিলে 90 হওয়া লাগবে। আচ্ছা, এখন এ প্লাস সি, তার মানে কি সাইন এ প্লাস সি 60 + 30, তার মানে কি সাইন 60° প্লাস 30° সমান কত? সাইন 90°। আর সাইন 90° মানে 1, 0 না, তার মানে এটা কি ভুল, তার মানে এখানে আনসার কি? আনসার হচ্ছে এই যে গ বা 1 আর 2। ঠিক আছে। আচ্ছা, এবার আসি যে সি এক সমকোণ এবং এ সমান সমান 60° হলে এ বি এবং হচ্ছে এটার মান কত? আচ্ছা আমি বলি, সি তোমাকে বলছে কি এক সমকোণ, সি হচ্ছে তোমার একটা সমকোণ। আচ্ছা, এ হচ্ছে তোমার 60°, আর এই যে বি, এই বি সমান সমান কত? তাইলে এটা আমি তোমাকে বললাম কি এই দুটো কোণ মিলে তোমার অবশ্যই 90° হবে, তাহলে এটা সমান কত? এটা সমান হচ্ছে 30°। ঠিক আছে। আচ্ছা, এখন তোমাকে বলছে tan a tan b 1 + tan a tan b। আচ্ছা, তা tan a মান কত? 60°, tan 60° মান হচ্ছে √3, tan b মান কত? tan 30°, মান হচ্ছে 1/-1/√3। আচ্ছা, 1 + tan a + tan b, তার মানে কি 1 + √3 × 1/√3। এখন এরকম যখন কোনো বড় ক্যালকুলেশন আসবে, আমার সাজেশন হাতে করার দরকার নাই, তুমি ক্যালকুলেটরে যাও, ক্যালকুলেটরে যে সিম্পলি ওটা বসায় ফেলো। তুমি কি বসাবা? ও হচ্ছে √3 - 1/√3, তার মানে কি √3 - 1/√3, তারপর কত আসে? তারপর আসে 1 প্লাস নিচে কত? √3 × 1/√3, তার মানে কি √3 × 1/√3। ঠিক আছে, এটা তুমি তারপর আনসার বের করো, তোমার আনসার পেয়ে গেছো √3/3।
আমি একটু আগে বলছিলাম যে ধরো √3/3, এটা কেন আসে? কারণ ক্যালকুলেটর নিচে রুট রাখতে পারে না। তুমি দেখো √3/3 মানে কি, নিচে এই 3 মানে দুইটা √3 গুণ আছে, একটা তুমি এটা কাটা দাও, তো তোমার আনসারটা আসে কি 1/√3। তোমার আনসারটা কি এখানে 1/√3, বুঝতে পারছো? অ্যান্ড ক্যালকুলেটরে যে এইটা বসাবা, এটা বসানোর উপায় হচ্ছে দেখো এই যে এইখানে দেখবা একটা ভগ্নাংশ চিহ্ন আছে, এই ভগ্নাংশ চিহ্নটা ক্লিক করে তুমি জাস্ট উঠে থাকবা, পাশে রুট চিহ্ন আছে, তো তুমি জাস্ট উঠে ইকুয়াল দিলেই তোমার চলে আসবে। তুমি একদম যেভাবে লিখছো ঠিক সেভাবে ক্যালকুলেটর উঠাবা। ওকে, তুমি তো দেখছো তো আমার এই যে দেখবা কিপ্যাড দেওয়া আছে, যদি কেউ একটু মিস করে থাকো একটু টাইনে ব্যাকে যায় এটা আবার দেখো। ওকে, আচ্ছা এটা ক্লিয়ার করে দেই। দাঁড়াও, এটা বেশি বড় হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, ওকে তাহলে চলো এবার যাই। আচ্ছা, নিচের কোন সূত্রটি সঠিক? সঠিক সূত্র তোমার বোঝার উপায় হচ্ছে দেখো tan স্কয়ারে এই যে এই পাশে যেটা চলে আসে তাহলে sec স্কয়ারে প্লাস tan স্কয়ারের সমান 1, ভুল। আচ্ছা cos স্কয়ারে মাইনাস tan স্কয়ারের সমান 1, ভুল। sin স্কয়ার মাইনাস cos স্কয়ারের সমান 1, এটাও ভুল। তো তোমার কি অবশ্যই মোটামুটি লাস্টেরটা শিওর হবে। আর যদি না বুঝো তাহলে দেখো 1/cos স্কয়ারে, এটা মানে হচ্ছে sin স্কয়ারে, কারণ কি আমি বলছিলাম না 1/sin এর সমান cos কে, তার মানে কি 1/cos স্কয়ারের সমান sin স্কয়ারে, আর 1/sec স্কয়ারে মানে হচ্ছে cos স্কয়ারে, তাহলে এটা সমান সমান কি 1, এটা সত্য আছে। ওকে, এই দিকটাও গেল। আচ্ছা এরপরটা আসি, দেখো আমরা কিন্তু একটা নতুন টাইপে চলে আসছি, এটা খেয়ালও করি নাই। এটা কি সূত্র বেস টাইপ। এটা কিরকম টাইপ? এটা হচ্ছে সূত্র বেস টাইপ। তোমার হচ্ছে কোন সূত্র কখন ইউজ করতে হবে, আবার এরপর আছে তোমার বিভিন্ন টাইপের একদম ডিরেক্টলি সূত্র ইউজ করতে, মানে তোমার কাছে ডিরেক্টলি এমসিকিউ সূত্র চাবে না, তোমার কাছে একটু ডিপ লেভেলের জিনিস চাবে, তুমি এটা কিভাবে সলভ করবা, তোমার এখান দিয়ে তুমি এই সম্পর্কটা সত্য কিনা, ঠিক আছে? এরকম এক্ষেত্রে তোমার হচ্ছে সূত্রগুলো ইউজ করতে হবে। আর এছাড়া আরেকটা মেথড আছে, ওটা বলতেছি, সমস্যা নেই। আচ্ছা এই দেখো 1 প্লাস সাইন স্কোয়ারে বাই 1 মাইনাস সাইন স্কোয়ারে এটা সমান কত, এটা তোমাকে জিজ্ঞেস করছে। এটা যখন তুমি সলভ করতে যাবা 1 প্লাস সাইন স্কোয়ারে, আচ্ছা আমরা কি জানি সাইন স্কোয়ারে এটা বসাই, এখানে তো আর সূত্র বসানোর কিছু নাই। 1 মাইনাস সাইন স্কোয়ারে মানে কি, ওই যে যখন ওই যে 3 বর্গের সূত্র পড়ছিলাম ওখানে যে দেখবা 1 মাইনাস সাইন স্কোয়ারে মানে হচ্ছে কজ স্কোয়ারে। আচ্ছা 1 প্লাস তাহলে সাইন স্কোয়ারে বাই কজ স্কোয়ারে, আমি তোমাকে কি বলছি tan এর সমান সমান সাইন এ বাই কজ এর সূত্র আছে, তার মানে এখানে কি, এখানে আমরা চাইলে tan এ হোল স্কোয়ার লিখতে পারি বা 1 প্লাস tan স্কোয়ারে লিখতে পারি। আর 1 প্লাস tan স্কোয়ারে মানে আবার সেই বর্গের সূত্র দিয়ে ভাবলে sec স্কোয়ারে, তাই এখানে তোমার আনসারটা কি, এখানে আনসারটা হচ্ছে sec স্কোয়ারে। ঠিক আছে, এইটা ছেড়ে তুমি আরেকটা নিয়মে করতে পারতা। ধরো তোমার কোনো কারণে সূত্র মনে পড়তেছে না, ধরো তোমার কোনো কারণে সূত্র মনে পড়তেছে না, তখন তুমি এটা কিভাবে করতা? ধরো এটাকে মুছি, তুমি এই যে a সমান সমান একটা কোণের মান ধরে নিতা, ধরো ধরে নিলা a সমান সমান হচ্ছে তোমার 30 ডিগ্রি, ঠিক আছে? তারপর তুমি এখানে মানটা বসাবা, ধরো সাইন 30 ডিগ্রি স্কোয়ার বাই 1 মাইনাস সাইন 30 ডিগ্রি স্কোয়ার। এখন তুমি নিজের হাতেও মান বসাইতে পারো অথবা তুমি এটা ক্যালকুলেটরও করতে পারো। চলো করি, ক্যালকুলেটর যদি করতে চাই, ধরো তোমাকে ওখানে কি আছে, এখানে আছে 1 প্লাস সাইন স্কোয়ারে, আচ্ছা তাহলে আমরা এটা বসাবো ক্যালকুলেটরে, ঠিক আছে? তাহলে 1 আগে ধরো এটা বাদ দেই, 1 প্লাস এবার আসি উপরে কি যাবে, উপরে আমার যাবে হচ্ছে সাইন 30 হোল স্কোয়ার, আচ্ছা এইটা স্কোয়ার। আচ্ছা এবার আসি, এবার নিচে কি যাবে আমার, নিচে দেখো 1 মাইনাস সাইন 30 হোল স্কোয়ার, তাহলে এখানে কত আসে 1 মাইনাস সাইন 30 হোল স্কোয়ার, ঠিক আছে? এটা আসলো আনসার কত, দেখো আনসার হচ্ছে 4/3, আনসার আসছে কত 4/3। এখন একটা কথা বলো, তুমি a সমান সমান 30 ডিগ্রি ধরে নিছিলা না, তাহলে এখানে কি এর মান বসানো যাবে না? ধরো এই যে sec 30 এর মান তুমি নির্ণয় করবা, sec 30 হোল স্কোয়ার, তারপর cos স্কোয়ার 30 ডিগ্রি মান বের করবা, সাইন স্কোয়ার 30 ডিগ্রি মান বের করবা, কোসেক স্কোয়ার 30 ডিগ্রি মান বের করবা। তুমি দেখবা শুধুমাত্র এখানেই তোমার আনসারটা মিলছে, দেখবা চলো দেখি। সেক মানে কি, সেক মানে 1/cos, ক্যালকুলেটর দেখবা সেকের কোনো অপশন নাই, এই জন্য কিন্তু আমরা সাইন কস আর ট্যান মুখস্থ করি, কারণ ক্যালকুলেটরগুলোয় তোমার সেক কোজেক আর কটের কোনো অপশন নাই। তাহলে তোমার ক্যালকুলেটরে কীভাবে সেক আনতে হয় 1/cos আকারে, ঠিক আছে? তাহলে 1/cos 30 ডিগ্রি, এখানে তোমার একটা ব্র্যাকেট, এই শুরুতে আরেকটা ব্র্যাকেট, আর এখানে কি একটা স্কোয়ার, দেখো 4/3, আনসার কত, এইটার আনসার আসছে 4/3। তুমি যদি করে দেখো তুমি দেখবা এইটার আনসার আসে হচ্ছে তোমার 3/4, এইটার আনসার আসে তোমার হচ্ছে 1/4,
আর এইটার আনসার আসে তোমার হচ্ছে 4। তাহলে দেখবা কি এই যে তুমি যে এখানে কোণের মান বসায় এই রাশিটায় কোণের মান বসায় যে একটা মান পাইছো সেটার সাথে অপশনের শুধু এই প্রথম নাম্বারটা মানে কি মিলে, তার মানে কি তুমি কোনো সূত্র ইউজ না করা বাদে তুমি বলতে পারছো যে এইটা সমান সমান এইটা, তাই না? এইটা সমান সমান এইটা তুমি তো কোণের মান বসায় পাইছো, রাইট? আচ্ছা চলো এরকম আরেকটা করি। দেখো 1 প্লাস রুট ওভার 1 প্লাস টেন স্কোয়ার থিটা এটা আসছে, এটা ডিরেক্টলি সূত্র বসে ইজিলি করা যায়। যেমন তোমাদের যাদের সূত্র মনে থাকবে আমি সাজেস্ট করি তোমরা এভাবেই করো। 1 প্লাস টেন স্কোয়ার থিটার সূত্র হচ্ছে সেক স্কোয়ার থিটা, আর এটা সমান সমান হচ্ছে 1 বাই সেক থিটা। তার মানে কি 1 বাই সেক থিটা মানে হচ্ছে কস থিটা। তো তোমার এখানে আনসার কি? আনসার হচ্ছে অবশ্যই, আচ্ছা এখানে একটা হচ্ছে কস থিটা হবে, ধরো এটা হচ্ছে কস থিটা আনসার। এখন এটা তুমি যে ওই নিয়মে করতে যাইতা যে থিটা, ধরো এখানে থিটা সমান সমান 45 ধরলাম। কেন 45 ধরবো? কারণ tan 45 ডিগ্রি মান 1 আমাদের হিসাবে সুবিধার্থে। তাহলে কি রুট ওভার 1 প্লাস tan 45 ডিগ্রি স্কোয়ার, আচ্ছা 1 বাই রুট ওভার 1 প্লাস 1, তাহলে কি 1 বাই রুট 2। এখন দেখো সাইন কস 45 ডিগ্রি মান আসে 1 বাই রুট 2, সাইন 45 ডিগ্রি মান আসে 1 বাই রুট 2, কস কোজেক 45 ডিগ্রি মান আসে রুট 2, এটা মান আসে রুট 2। তার মানে কি এ দুটো তো মিলে নাই, এ দুটো তো বাদ, কিন্তু এখানে কি দুইটা মিলে গেছে, তাই তো? সো এখন তোমাকে কি করতে হবে? তোমাকে অন্য একটা কোণ দিয়ে চেক করতে হবে। ধরো তুমি এখানে তাহলে হচ্ছে 60 ডিগ্রি নিয়ে চেক করলা। 60 ডিগ্রি নিয়ে চেক করলে তোমার এখানে আসতো কত জানো? এখানে আসতো 60 ডিগ্রি, এখানে আসতো তোমার হচ্ছে 3, এখানে রুট 3 স্কোয়ার মানে 3, তার মানে কি 1 বাই রুট 4 আসতো, আর তার আনসার আসতো হাফ। আনসার আসতো কত? হাফ। তার মানে কি 10 এখানে 60 ডিগ্রি বসালে পুরোটা আনসার আসতেছে হাফ। আবার তুমি এখানে 60 ডিগ্রি বসায় দেখো, যেগুলো আমাদের আছে মানে বাদ যায় না, এই দুটো তো অলরেডি বাদ চলে গেছে। cos 60 মান হচ্ছে হাফ, আর sin 60 মান হচ্ছে রুট 3। তাহলে দেখো এটা কি মিলছে? এই হাফের সাথে এটা মিলছে? মিলে না, তার মানে এটাও কি বাদ। তোমার আনসার কি? এইটাই। সো তুমি যেভাবেই যাও, তোমার অ্যাজাম্পশন মেথড হোক আর সূত্র হোক, আনসার মিলবে, ঠিক আছে? আর অ্যাজাম্পশন মেথডে অনেক সময় একটা যে কোনো একটা কোণের মানের জন্য তোমার একাধিক অপশন মিলে যেতে পারে। তখন তোমাকে কি করতে হবে? তখন তোমাকে জাস্ট কোণের অপশনটা জাস্ট চেঞ্জ করতে হবে। তুমি কোণের অপশনটা চেঞ্জ করলে তোমার আবার ওই কারেক্ট আনসারটা চলে আসবে, ঠিক আছে? আচ্ছা এখন আমি সাজেস্ট করি অবশ্যই ফর্মুলা করো, যাদের ফর্মুলাটা মনে থাকবে তারা অবশ্যই ফর্মুলার দিক থেকে আগাও, এটা আরও বেশি টাইম সেভিং, এটা তাড়াতাড়ি হবে। কিন্তু যারা এটা করতে যাবা তাদের অবস্থাটা এরকম যে তোমরা আসলে ম্যাথ মানে সূত্র জানো না, সো সূত্র না জানো তোমাদের তো ম্যাথ করে আসতে হবে। সো করার নিয়মটা হচ্ছে এটা, ঠিক আছে? চলো এবার আমরা আগাই। আমি এখন আর সবগুলো ম্যাথই তোমরা হচ্ছে অ্যাজাম্পশন মেথড নিজে নিজে চেক করে দেখবা। আমি হচ্ছে সূত্রে আগায় যাবো। আমি যদি কোনোটা সূত্রে আটকায় যাই বা আমার কাছে মনে হয় না এটা সূত্র করতে গেলে অনেক টাইম লেগে যাবে, তখন আমি অ্যাজাম্পশন মেথডে যাবো, ঠিক আছে? আচ্ছা যেমন ধরো 1 বাই 10 এ রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ারে, এটা আসলে খুব ইজিলি এই যে 1 মাইনাস কস স্কোয়ারে মানে হচ্ছে সাইন স্কোয়ারে, এটা মানে হচ্ছে 1 বাই 10 এ ইন্টু সাইনে। আবার আমরা কি জানি 1 বাই 10 এ মানে হচ্ছে কটে ইন্টু সাইনে, অ্যান্ড এখানে আমরা জানি কটেকে আবার লেখা যায় কজে বাই সাইনে আকারে। এখানে তুমি সাইনে দিয়ে গুণ করে দিলে তোমার এটা কেটে যাবে, তোমার আনসার হবে কজে। এখানে আনসারটা কি? কজে। তুমি যদি অ্যাজাম্পশন মেথড দিয়ে করতে যাও তুমি ইজিলি এইটাই আসবে আনসার, ঠিক আছে? করে দেখো। যারা অ্যাকচুয়ালি কনফিডেন্ট না সূত্র নিয়ে তারা ওইটা কিন্তু একটু বাসা বসে টেস্টিং করে দেখো, নাহলে পরীক্ষা হলে যে করতে গেলে ওটা মেলাতে পারবে না, ঠিক আছে? আচ্ছা এখন আসি রুট ওভার 1 মাইনাস হচ্ছে 1 বাই সেক স্কোয়ারে মাইনাস 1, এটা কীভাবে করতে হবে চলো করি। রুট ওভার 1 মাইনাস সেক স্কোয়ারে মাইনাস 1, সেক স্কোয়ারে মাইনাস 1 মানে হচ্ছে 10 স্কোয়ারে, আর রুট যেহেতু করে ফেলবো তাহলে আনসার চলে আসবে 1 বাই 10 এ। 1 বাই 10 এ মানে হচ্ছে কটে, তাই কি আনসারটা হচ্ছে কটে। খুবই সহজ ম্যাথ, কোনো প্যারা নেই। আচ্ছা এবার দেখো সেক থিটা সমান সমান a বাই বি হলে কট থিটার মান কত? এইটার করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে চিত্রটা আঁকা। ধরো চিত্র আঁকবা, চিত্র এঁকে এখন তোমাকে বুঝতে হবে কি সেক থিটা, ধরো এটাকে তুমি থিটা ধরে নিলা, এটা হচ্ছে তোমার 90 ডিগ্রি। আচ্ছা সেক থিটা সমান সমান a বাই বি। সেক থিটা কি? সেক থিটা হচ্ছে তোমার কস থিটার উল্টা। কস থিটা মানে কি? কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। তার মানে সেক থিটা যেহেতু উল্টা, তাহলে সেক থিটা মানে হচ্ছে তোমার অতিভুজ বাই ভূমি, ঠিক আছে? এখন কি তাহলে আমার এইটা মান বের করতে হবে, তাহলে এটা মান কি হবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমি বলি এটা কি অতিভুজ না? তো অতিভুজ সমান সমান এ স্কোয়ার, এটা মান ধরে নিলাম ধরো এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে তোমার এক্স স্কোয়ার মানটা কি আসবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার রুট সমান সমান কি এক্স। এই যে এ স্কোয়ারের জন্য একটা রুটও চলে আসো, তার এখানে কি আনসারটা কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন তোমাকে কি চাইছে? কট থিটার মান চাইছে। কট থিটার মান কি হবে? ভূমি বাই অতিভুজ, সরি ভূমি বাই লম্ব, তার মানে কি বি বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই দেখো এটাই হচ্ছে তোমার কি আনসার। ইজিলি চিত্র আঁকলে এগুলো কি বের ইজিলি হয়ে যাচ্ছে। এটা যদি তুমি আবার ধরো হচ্ছে অ্যাজাম্পশন দিয়ে করতে যাইতা তাহলে এখানে বেশি ঝামেলা হয়ে যেত। তোমার একটা কোণের মান ধরা লাগতো ধরো 60 ডিগ্রি,
আবার ধরো এ আর বি এর মান ধরা লাগতো এ সমান সমান 1, বি সমান সমান ধরো 2, এরকম করে তোমার এটা মিলাতে গেলে অনেক টাইম চলে যেত। এইটার ক্ষেত্রে সবচেয়ে ইজি হচ্ছে তোমার চিত্র মেথডটা ফলো করা, ঠিক আছে? আচ্ছা, এবার আগাই। এক্স সাইন থিটা সমান সমান ওয়াই হলে কট থিটার মান কোনটি? এটা আসলে খুব ইজিলি করতে পারবা। ধরো সাইন থিটা সমান সমান হচ্ছে ওয়াই বাই এক্স, ঠিক আছে? এই যে এক্সটাকে আমি এই পাশে পাঠিয়ে দিলাম। আচ্ছা, এখন কি তোমার ত্রিভুজ আঁকাও। ত্রিভুজ আঁকায় তোমার একটা থিটা কোণ ধরো। থিটা কোণ ধরে তুমি কি ওয়াই বাই এক্স, সাইন থিটার মধ্যে কি লম্ব হচ্ছে ওয়াই আর এক্স হচ্ছে নিচেরটা অতিভুজ। আচ্ছা, তারপরে এটা কি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার, আর এটার মান ধরে নিলাম হচ্ছে এ ধরে নিলাম এ স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। তাহলে এখানে কি একটা রুট চলে আসবে, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইজ ইকুয়াল টু এ। তার মানে কি এটা মান আমি এ ধরে নিয়েছিলাম, তো এটা মান কি এই বাহুটার মান হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে? বেসিক্যালি অতিভুজ থেকে তোমার অন্যটা বিয়োগ করে তোমার রুট করে দাও, আর কিছুই না। তো ধরো এটাকে মুছে দিলাম, এই ক্যালকুলেশনটা মুছে দিই তোমার জন্য বোঝা ইজি হবে। আচ্ছা, এখন দেখো তোমাকে বলছে কি কট থিটা মান আবার নির্ণয় করো। কট থিটা মানে কি? কট থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, তার মানে কি রুট ওভারটা উপরে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই ওয়াই, তার মানে তোমার কি এইটা আনসার। ওকে, খুব ইজিলি বুঝতে পারছো? আচ্ছা, এবার আগাই। সাইন থিটা সমান সাইন থিটা বাই এক্স সমান সমান কস থিটা বাই ওয়াই হলে সাইন থিটা সমান কত? এখন দেখো তোমাকে কিন্তু এটা কমপ্লেক্স একটা স্ট্রাকচার চলে আসে। তোমার এখানে কি তোমার সব কটা ত্রিকোণমিতিক অনুপাতকে একদিকে আনতে হবে। ধরো এটা তুমি লিখি সাইন থিটা বাই এক্স সমান সমান কস থিটা বাই ওয়াই। তাহলে সাইন থিটা বাই কস থিটা সমান সমান হচ্ছে এক্স বাই ওয়াই। তাহলে এখানে কি আসে? এখানে আসে ট্যান থিটা, এখানে আসে তোমার এক্স বাই ওয়াই। এখন তোমাকে বলছে কি সাইন থিটা সমান কত? আবার তুমি একটা ত্রিভুজ আঁকো। ত্রিভুজ আঁকো, তোমাকে বলছে কি ট্যান থিটা সমান সমান এক্স বাই ওয়াই। তাহলে এটা এক্স এটা ওয়াই, আর অতিভুজ কি? অতিভুজ হচ্ছে তোমার দুইটার স্কোয়ার রুটের সমান, তাই তো? আচ্ছা, এখন তোমাকে বলছে কি সাইন থিটা সমান কত? সাইন থিটা মানে কি এক্স, ধরো এটা হচ্ছে থিটা, তাহলে হচ্ছে কি লম্ব বাই ভূমি, তার মানে কি এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই যে এটা হচ্ছে তোমার আনসার। বুঝতে পারছো? তাহলে কি এই ত্রিভুজ দিয়ে করলে এরকম টাইপের এমসিকিউ গুলো খুবই তাড়াতাড়ি করা যাচ্ছে। অ্যান্ড এবার আমি তোমাকে বলে রাখি, এরকম টাইপের যদি এই সিকিউতেও যদি ম্যাথ চলে আসে আর তুমি যদি জেনারেল ম্যাথে চিত্র দিয়ে করো তাহলে কিন্তু 100% কাই। তাহলে কি জেনারেল ম্যাথে সিকিউতেও চিত্র হালাল, ঠিক আছে? চিত্র কি সিকিউতেও হালাল, 100% হালাল। ওকে, আচ্ছা, এবার আগাই। ত্রিকোণমিতিক সম্পর্কের ক্ষেত্রে আবার সেই তোমার সূত্র চলে আসে, ঠিক আছে? আচ্ছা, এটা আসলে স্কোয়ার, এটা তোমার একটু কালো করে দিই, এটা সাইন 2 থিটা না, এটা হচ্ছে স্কোয়ার। আচ্ছা, সাইন স্কোয়ার থিটা সমান 1 মাইনাস কস স্কোয়ার থিটা, সূত্র সত্য, এটা সত্য। সেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস tan স্কোয়ার থিটা, এটাও সত্য। কি হবে? সেক স্কোয়ার থিটা এই tan স্কোয়ার থিটা এই পাশে রয়েছে, সেক স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা সমান 1, তো এটাও সত্য। কোজেক, আচ্ছা এটাও কি স্কোয়ার, এটাও কি তোমার 2 না? আচ্ছা, আর এখানে কি এটাও কি তোমার স্কোয়ার 2 না? দেখো কোজ স্কোয়ার থিটা 1 মাইনাস tan স্কোয়ার থিটা, কোজেক আর tan এর কোনো সূত্র নেই, সেক আর tan এর সূত্র, তাই এটা কি ভুল? তার মানে এখানে আনসার কি ক 1 আর 2। আচ্ছা, এবার আসি যে কোজেক এ মাইনাস কট এ সমান সমান 1/x হলে কোজেক এ প্লাস কট এর সমান কত? এই ম্যাথটা অনেক 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 ইম্পর্টেন্ট। কেন অনেক ইম্পর্টেন্ট? এই ম্যাথটা মনে হয় প্রত্যেকটা বোর্ড পরীক্ষায় একবার হলো সিকিউতে কতে আসে। অনেক সময় তোমার খ বা গতেও আসে, বাট কতে ম্যাক্সিমাম টাইমে আসে, ঠিক আছে? কতে আসে, এমসিকিউতে আসে, এই যে এমসিকিউতে আসছে, এটা তুমি কিভাবে করবা? ধরো তোমার কাছে সূত্র আছে না কোজেক এ, এটা আসলে বইয়েও আছে, এটা একদম জেনারেল ম্যাথ, মেইন বইয়ের ম্যাথ। মেইন বইয়ে তোমার হচ্ছে অনুশীলনী 9.1 অনুশীলনের ম্যাথ, একদম একদম হুবহু। তোমার কি করতে হবে? তোমার একটা সূত্র আছে না যে কোজেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ সমান সমান 1। সো ওখান থেকে তুমি এটা জানো না যে কোজেক, দেখো এখানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ফেলানো যায় না, যে কোজেক এ হোল স্কোয়ার মাইনাস কট এ হোল স্কোয়ার সমান সমান 1। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র বলছে, তোমরা কি জানো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র জানো? যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা হচ্ছে এ প্লাস বি, তার মানে কি এটাকে আমি এ ধরছি, এটা বি ধরছি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান সমান কি 1। এখন এটা কথা বলো, তাহলে কি এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র লিখে দিব, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আচ্ছা, এখন একটা জিনিস দেখো, এই যে কোজেক এ প্লাস কটে, এটা মান তোমার কাছে কি চাইছে, আর কোজেক এ মাইনাস কটে মান তোমার কাছে কি দিয়ে দিছে, তাহলে 1/x। তাহলে কোজেক এ প্লাস কটে
সমান হচ্ছে 1/x সমান সমান কি 1। অতএব এখানে কোজেক a প্লাস কট a সমান কি আসবে x আসবে। এই x টা এভাবে চলে যাবে, তো এখানে আনসারটা কি আসবে x। এখানে আনসারটা কি, এখানে আনসারটা হচ্ছে x। ঠিক আছে, এখন একটা কথা বলি, এটা যদি তুমি অ্যাজাম্পশন মতো ওইরকম টাইপের কিছু করতে চাইতা, এটা কিন্তু অনেক 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 টাইম লেগে যেত। এটার জন্য এই রিটেন প্রসেসে ঠিক আছে, এটা কিন্তু একদম সিকিউ এর জন্য, ঠিক আছে, এই পার্টটা কিন্তু একদম সিকিউ এর জন্য রিটেন প্রসেস, এটা কিন্তু সিকিউতে এইভাবে করতে হয়। আচ্ছা, এখন একটা কথা বলি, তুমি যদি এরকম আসে, তুমি যদি দেখে ভালো যে কোজ স্কয়ার মাইনাস কট স্কয়ার সমান 1, ওই সূত্র থেকে আনতে হবে, তুমি মাথায় এরকম চালাবা যে এটা হচ্ছে a মাইনাস b দেওয়া আছে, এখানে a প্লাস b মান চাইছে, এটা 1/x সমান সমান ওইদিকে 1 আছে, তার মানে এটা কি ওই পাশে চলে যাবে, মানে এই ক্যালকুলেশন তুমি মাথায় ভিতর করবা। ঠিক আছে, এখন মাথা পিতা করলে কি তুমি অনেক দ্রুত তুমি আনসারটা এক্স বের করে ফেলতে পারবা। চলো এরপরে মনে আরো আছে, তখন আমি মাথায় করবো। আচ্ছা, এটাও অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এটাও সিকিউতে প্রচুর আসে, অনেকগুলো স্টার, ধরো 5টা স্টার দিয়ে দিলাম। আচ্ছা, এখন এটা কিভাবে করবা, কজ স্কয়ার এক্স মাইনাস সাইন স্কয়ার এক্স, তোমাকে বলছে কত 2, তোমাকে এটা মান বের করতে বলছে। আচ্ছা, ওইটা আসি, কস টু দি পাওয়ার 4x মাইনাস সাইন টু দি পাওয়ার 4x সমান সমান কত, তুমি এই মানটা এখনো জানো না। আচ্ছা, তো তোমাকে এখন এই রাশিটা মান বের করতে হবে, এটা কি কোনো সমীকরণ না, এটা একটা রাশি। আচ্ছা, তো এখন দেখো একটা কথা, যে এখানে কি কজ স্কয়ার এক্স হোল স্কয়ার মাইনাস সাইন স্কয়ার এক্স হোল স্কয়ার, এরকম করে কি করা যায় না, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, জাস্ট ওই যে 4 ছিল তাই ভিতরে একটা স্কয়ার রেখে বাইরে একটা স্কয়ার রেখে দিলাম। এখন একটা কথা, দেখো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার শুধু আবার পড়ছে না, তাহলে কি কজ স্কয়ার এক্স প্লাস সাইন স্কয়ার এক্স অ্যান্ড কজ স্কয়ার এক্স মাইনাস সাইন স্কয়ার এক্স। তুমি একটা জিনিস দেখো, কজ স্কয়ার এক্স মাইনাস সাইন স্কয়ার এক্স এর মান কিন্তু 2 আমাদের কাছে দেওয়াই আছে, এটার মান কত, এটার মান হচ্ছে 2। আর এটা কি একটা সূত্র না, কজ স্কয়ার এক্স প্লাস সাইন স্কয়ার এক্স বা সাইন স্কয়ার এক্স প্লাস কজ স্কয়ার এক্স, এটা সূত্র কি, এটা মান কত, এটা মান হচ্ছে 1। এখানে আনসারটা কত, এখানে আনসারটা হচ্ছে 2। তাহলে এই এমসিকিউ এর আনসারটা কি হবে, এই এমসিকিউ এর আনসারটা হবে 2। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, আমি অনেকগুলো দাগ দিয়ে দেখছি, এটা সিকিউতে অনেক সময় তোমার কতে চলে আসে। ঠিক আছে, আচ্ছা এরপরটা যাই, sec স্কয়ার এক্স মাইনাস টেন স্কয়ার এক্স প্লাস 1 এর মান কত, তোমাকে এটা দেখলে মাত্র মনে পড়তে যেতে হবে যে এইটা এই যে একটা সূত্র, এন্ড সূত্রটার মান হচ্ছে কত 1, আর এদিকে কত আছে 1, তার মানে এটা আনসার কত, এটার আনসার হচ্ছে 2। আচ্ছা, sec স্কয়ার এক্স মাইনাস টেন স্কয়ার এক্স প্লাস 1 এর মান কত, এটার মান হবে 2। এখানে আনসারটা ভুল আছে, এটা আনসার হবে 2। ঠিক আছে, আমরা তো জানি যে এটা মান কত, এটা মান 1 না, এটা মান 1 হলে এটার সাথে একটা 1 যোগ করবে, তার আনসারটা কত হবে, আনসারটা হবে 2। এখানে উত্তরে ভুল আছে। আচ্ছা, এবার আসি sin x ইনটু রুট ওভার cos স্কয়ার x মাইনাস 1 সমান সমান কত, তুমি এটা কথা মনে রাখবা যে cos স্কয়ার x মাইনাস 1 সমান কত, এটা মানে হচ্ছে cot স্কয়ার x। আর sin x সমান সমান যদি তোমার এই যে রুট আর এই রুট কেটে গেলে তোমার এখানে চলে আসে কত cot x, তোমার sin x ইনটু হচ্ছে cos x, cot x মানে কি আমরা জানি তো, cos x মানে হচ্ছে cot x মানে হচ্ছে cos x বাই sin x, তাহলে এটা বাদ, তাহলে আজ থাকে কি cos x, তাই এখানে আনসারটা কি, আনসারটা হচ্ছে cos x। বুঝতে পারছো? আচ্ছা, এবার আসি 3 sin b সমান সমান 1 হলে cos স্কয়ার b সমান কত, এটা আবার সেই ত্রিভুজ, 3 sin b সমান সমান কত 1, অতএব sin b সমান কত, sin b সমান হচ্ছে 1/3। এখন তুমি এটা ত্রিভুজ আঁকো, এই ধরো এটা b, এখন তোমার এখানে কি একটা আছে, তুমি এখন হচ্ছে 1/3, তার মানে এটা কি 1, এটা হচ্ছে 3, এটা লম্ব এটা অতিভুজ। আচ্ছা, এখন তোমাকে চাইছে কি cos স্কয়ার b এর মান কত, cos স্কয়ার b এর মান আমি তোমাদেরকে এখন তোমাদের বের করা লাগবে না, ধরো এটা অতিভুজ হচ্ছে 3, তার মানে কি 3 স্কয়ার মাইনাস 1 স্কয়ার রুট, সেটা সমান কত হবে এইটা, তার মানে কি 9 মাইনাস 1, অতএব হচ্ছে তাহলে কত রুট 8, রুট 8 মানে হচ্ছে আলটিমেটলি 2√2, এটা তোমার ক্যালকুলেটরে বসালেই পাবা, দেখবা এই দেখো এটা তুমি জাস্ট বসাও রুট এইট মানে কত আসছে 2√2, এখানে তুমি 2√2 বসালা, এখানে তোমার আনসার কত আসবে 2√2। আচ্ছা, cos স্কয়ার b এর মান চাইছে, cos স্কয়ার b মানে কি 2√2/3, cos স্কয়ার b মান হবে 2√2/3। এখন যদি স্কয়ার বলছে তো এটা কি স্কয়ার করা লাগবে, তো তোমার তখন মান চলে আসবে 8/9। বুঝলাম না আমি কি ভুল তুলছি, হ্যাঁ এই অপশনটাও ভুল, আসলে হয়তো বা তোলার সময় হচ্ছে কোনো ভুল হয়েছে, এটার আনসার কি হবে, এটার আনসার হবে তোমার হচ্ছে 8/9। ঠিক আছে, আচ্ছা এবার আসি ত্রিকোণমিতির ক্ষেত্রে কোন কোন সূত্র সত্য। দেখো 1/cot স্কয়ার মানে হচ্ছে tan স্কয়ার, তার মানে কি sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a সমান কত 1। আচ্ছা, এরপরের সূত্রটা কি আছে, tan স্কয়ার a ইনটু 3/sin স্কয়ার a সমান 3 sec স্কয়ার, দেখি চলো মিলে কিনা। আচ্ছা, tan স্কয়ার a ইন্টু 3/sin
সাইন স্কোয়ারে। এখন এখানে দেখো তোমার কি আসে, সাইন স্কোয়ারে এই টেনটাকে আমরা সাইন বাই কজ আকারে প্রকাশ করবো, তো কি সাইন স্কোয়ারে বাই কজ স্কোয়ারে ইন্টু 3/sin স্কোয়ারে। এটা কেটে যাবে, অর্থাৎ থাকে হচ্ছে তোমার 3/cos স্কোয়ারে, কারণ কি উপরে নিচে তোমার দুই জায়গায় আড়াআড়ি সাইন স্কোয়ারে ছিল, তো 3/cos স্কোয়ারে, সেখানে তোমার চলে আসবে হচ্ছে 1/cos স্কোয়ারে, 3 × 1/cos স্কোয়ারে। আবার এটাকে চাইলে এভাবে লেখা যায় যে 3 sec স্কোয়ার এ। তো আনসারটা কি, এই যে 3 sec স্কোয়ার, তাহলে এটাও সত্য, এটাও সত্য। এখন এটা দেখি sec স্কোয়ারে √1 - sin স্কোয়ার সমান 1, তাহলে কি sec a ইন্টু 1/sin স্কোয়ার মানে হচ্ছে তোমার cos স্কোয়ারে। এখন একটা রুট যেহেতু আছে, সো কি ওই রুট আর cos স্কোয়ারটাকে কেটে যাবে, তাহলে cos a সমান সমান কি 1। হ্যাঁ এটা সত্য, কারণ কি sec a মানে হচ্ছে 1/cos a ইন্টু cos a সমান সমান হচ্ছে 1, তারপরে এটা কেটে যাবে, তার আনসারটা কি 1। সো এটাও কি সত্য, তার মানে এখানে আনসার কি হবে, এখানে আনসার হবে 1 2 3। বুঝতে পারছো? আচ্ছা এবার আসি 1/1 + tan স্কোয়ারে ইন্টু 1 - sin স্কোয়ারের মান নিচের কোনটি। এই ক্ষেত্রে আবার তোমার হচ্ছে ওই a সমান সমান কিছুটা ধরে নেওয়াটা বেটার, এটা সবচেয়ে তাড়াতাড়ি হবে। তাহলে a সমান সমান ধরো ধরে নিয়ে হচ্ছে 30 ডিগ্রি, তার মানে তোমার হচ্ছে আচ্ছা না, a সমান সমান তোমার 45 ডিগ্রি ধরে নি, না 45 ডিগ্রি ধরা যাবে না, 30 ডিগ্রি ধরি। 45 ডিগ্রি কেন ধরা যাবে না, কারণ সাইন আর কজ আছে, দুইটারই 45 ডিগ্রি মান সেমই আসবে, সেটা আলাদা করা যাবে না। আচ্ছা তাহলে 1 প্লাস তোমার হচ্ছে tan 30 ডিগ্রি স্কোয়ার বাই হচ্ছে 1 মাইনাস সাইন 30 ডিগ্রি তোমার হচ্ছে এখানে কি স্কোয়ার। আচ্ছা চলো এখানে এসে আবার তুলি, তাহলে 1 প্লাস তোমার tan 30 ডিগ্রি স্কোয়ার বাই 1 মাইনাস সাইন আচ্ছা এই যে সাইনের আগে একটা স্কোয়ার দিতে হবে। হ্যাঁ আনসার কত আসছে 16/9। আনসার কত আসছে 16/9। এখন তোমার এখানে কি ওই এর মান 30 বসে চেক করতে হবে, চলো করি। ধরো সাইন, আগে একটা ব্র্যাকেট দিয়ে নিবা, সাইন হচ্ছে 30 ডিগ্রি। আচ্ছা পাওয়ার কত দিবা 4, তাই তো? এখানে দেখো পাওয়ার কত আছে, পাওয়ার আছে 4। চলো বসায় বসায় দেখি কোনটা কি আনসার আসে। এটা আসছে 1/16, 1/16, সো এটা কি বাদ, এটার সাথে মিলে নাই। তারপর কি কস, চলো তাহলে হচ্ছে কস 45 পাওয়ার হচ্ছে তোমার 4, আনসার কত 1/4, তাহলে এটাও কি আনসারের নাই, এটাও বাদ। চলো এবার তাহলে 10 বসায় দেখি। আর এইটা দেখো এই নিচে যখন সেক আছে, সেক কি বেসিক্যালি কজের উল্টা, তাহলে এটা আনসার আসবে কি 4। এবার তো 10 বসায় দেখি কি আসে, তাহলে 10 হচ্ছে বাইরে একটা tan 45, আচ্ছা স্কোয়ার তো না, এর আনসারটা কি আসবে 4, এটা আসছে কি তাহলে 1। আচ্ছা 45 কেন বসালাম, 30 ডিগ্রি বসাবো তো। এটা আসছে 1/9, তাহলে টিকটা কি ভুল আছে, টিকটা কি ভুল আছে। 1 + tan স্কোয়ার 30 ডিগ্রি 1/3 হাফ, না এটা ঠিক আছে, এটা 16/9 আসবে। এখন 16/9, 16/9 30 ডিগ্রি 30 ডিগ্রি। আচ্ছা আমরা মনে হয় এইখানটায় কোনোটা ভুল করছি, সাইন আর কজে। চলো তো যে দেখি, মনে হয় আমি মান বসাতে যে ভুল করছি। সাইন 30 ডিগ্রি টু দি পাওয়ার 4 1/16 কজ 30 ডিগ্রি টু দি পাওয়ার 4 9/16, তাহলে এটা আনসার কি আসে 9/16, এটা আসে 1/16, তাহলে এটা কি আসে 16/9, আর এটা আসে 1। তার মানে কি এখানে আমি ভুলে 45 ডিগ্রি বসাই দিয়েছিলাম, এই জন্য আনসার আসতেছিল না। আর যেহেতু কজ যেটা আসে সেকে তার উল্টাই আসে, তাহলে সেকে আসবে 16/9, এটা হচ্ছে তোমার আনসার। বুঝতে পারছো? তোমরা অ্যাকচুয়ালি দেখতেছো যে এইসব ম্যাথ করতে গেলে কি কি ভুল হতে পারে, আমি করতেছি। ইনশাল্লাহ আমি ভুল কোনোটাই হচ্ছে ক্লাস থেকে কাটবো না, আমার ভুলগুলো থাকবে, তোমরা দেখবে যে এরকম ভুল আমি কীভাবে বুঝতে পারতেছি অ্যান্ড সেগুলো আমি কীভাবে ঠিক করতেছি। ঠিক আছে? আচ্ছা একটু একটু শিক্ষণীয় হিসেবে দেখো, ওকে? আচ্ছা cos 90 ডিগ্রি মাইনাস এ সমান 4/5 হলে cos a কে এর মান কত? আচ্ছা cos 90 ডিগ্রি মাইনাস এ, এই যে এটা একটা সূত্র ছিল না, cos 90 ডিগ্রি মাইনাস এ মানে কি সাইন এ, সাইন এ সমান কত 4/5, তো cos a কে এর মান চাইছে। আচ্ছা এর আবার কি সেই ত্রিভুজ, তোমার এটা হচ্ছে এ,
এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 3, ওই যে সেই যুগল। আচ্ছা, কোজেকের মান চাইছে। কোজেকে সাইনের সমান সমান 4 5 হলে, আচ্ছা এটা তো এই চিত্র আঁকা লাগে না। কোজেকের মানে কি? কোজেকের যে উল্টা না, তার মানে কি 5/4, তাই তো? দেখে নিবা আগে যে চিত্র আঁকা আসলেই লাগে কিনা। আচ্ছা, ত্রিকোণমিতির সম্পর্কের ক্ষেত্রে sin 90 ডিগ্রি মাইনাস এ সমান, এটা ভুল। cos 90 ডিগ্রি মাইনাস এ সমান sin এ, অথবা sin 90 ডিগ্রি মাইনাস এ সমান cos এ, এটা ভুল। এটা সত্য, sec স্কয়ার মাইনাস tan স্কয়ার সমান 1, sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান 1, এটা সত্য। তার মানে কি আনসার কি? আনসার হচ্ছে 2 and 3। ঠিক আছে? আচ্ছা, এবার আসি থিটা সমান 90 ডিগ্রি। এই যে আমরা লাস্ট টাইপে চলে আসছি। ঠিক আছে, আমরা কি লাস্ট টাইপে চলে আসছি। লাস্ট টাইপটা অ্যাকচুয়ালি কি? লাস্ট টাইপটা হচ্ছে আমাদের থিটার মানটা বের করা লাগবে, বা কোণের মানটা বের করা লাগবে, বা আমার কোণের আমাদের 9.2। ঠিক আছে, লাস্ট টাইপটা হচ্ছে মেইনলি 9.2 সম্পর্কিত। ওকে, আচ্ছা, থিটা সমান সমান 90 ডিগ্রি হলে, থিটা সমান সমান 90 ডিগ্রি হলে নিচে কোন কোণগুলো সংজ্ঞায়িত, মানে 90 ডিগ্রির জন্য কোন মানগুলো হচ্ছে যে অনির্ণেয় না। ধরো tan এর মান অনির্ণেয়, সো এটা tan এ বাদ। আচ্ছা, তারপর তোমার হচ্ছে কটের মান নির্ণয়, সত্য কথা। সেকের মান মোস্ট প্রবলি অনির্ণয়। ধরো চলো আমরা যাই দেখে আসি, আমাদের সেই হচ্ছে সেই সূত্রের যে বোর্ডটা আছে, এখানে আসলে আমাদের অনির্ণয় কোনটা কোনটা আছে? tan 90 ডিগ্রি মান অনির্ণয়, এটা ভুল আছে, আর এটা হচ্ছে অনির্ণয়। তার মানে কি tan আর সেকের মানটা অনির্ণয়। আচ্ছা, তাহলে আমাদের যেটিকে আমরা এখন যাব সেটা হচ্ছে, হ্যাঁ এই যে, তাহলে tan এর মানটা অনির্ণয়, সেকের মানটা অনির্ণয়, তোমার কি এইটাই হচ্ছে নির্ণয়। ঠিক আছে, বুঝতে পারছো? আরো বুঝাই দেই। ধরো সেক মানে কি? সেক মানে হচ্ছে 1/cos এ। এখন আমরা কি জানি cos 90 এর মান কি? ধরো sec 90 মান যদি তুমি বের করতে যাবা, সেটা বেসিক্যালি cos 1/cos 90 হবে। এখন আমরা কি জানি 1/cos 90 মান হচ্ছে 0। এখন এই 1/0 এটাই বেসিক্যালি হচ্ছে তোমার অনির্ণয় সংখ্যা, মানে অনির্ণয় বা হচ্ছে তোমার আনডিফাইন্ড। ঠিক আছে, এই tan 90 তেও কিন্তু একদমই সেম এই আকারটাই আসে। ঠিক আছে, এই কারণে তোমার যেখানে যেখানে এগুলো আছে সেগুলো কি সংজ্ঞায়িত না, সেগুলো হচ্ছে অসংজ্ঞায়িত। ওকে, আচ্ছা, এবার আসি a সমান সমান 30 ডিগ্রি হলে tan a ইনটু 2 এর মান কত? সিম্পল, এটা তুমি ক্যালকুলেটর বসাই দিবা, কিচ্ছু হাতে করা লাগবে না। কি বলছে? a সমান সমান 30 ডিগ্রি, তার মানে কি তোমার হচ্ছে tan 30 ইনটু হচ্ছে tan 2 ইনটু 30, বা তুমি একদম ডিরেক্টলি 60 বসাইতে পারতো। তোমার আনসার আসছে কত? আনসার আসছে 1। বুঝতে পারছো? এগুলো আবার হাতে করা লাগবে না, এগুলো সব ক্যালকুলেটর। আচ্ছা, এবার আসে পরেরটায়। তোমার হচ্ছে sec স্কয়ার 30 মাইনাস cosec স্কয়ার 90 এর মান কত? ক্যালকুলেটর। তাহলে কি করতে হবে? sec স্কয়ার, ধরো এটা ডিলিট করে দিই, অনেকক্ষণ হয়ে গেছে। আচ্ছা, sec স্কয়ার কি তুমি ইজিলি আনতে পারবে না, তোমার কি 1/cos আকার আনা লাগবে। 1/cos কত ডিগ্রি? 30 ডিগ্রি, তার মানে হচ্ছে 30। আচ্ছা, 30 স্কয়ার। আচ্ছা, এবার তোমার আসবে কত? এবার আসবে তোমার কোজেক স্কয়ার 90। ঠিক আছে, তার মানে কি আবার একটু লিখতে পারবা না, তাহলে 1/sin 90, আবার স্কয়ারটা তুমি ফিল আপ করে দিলা, তো আসে কত? 1/3। তাহলে এটা মান আসছে কত? এটা মান আসছে 1/3। আচ্ছা, 1 মাইনাস tan স্কয়ার 60 ডিগ্রি বাই 1 প্লাস tan স্কয়ার 60 ডিগ্রি প্লাস sin স্কয়ার 30 ডিগ্রি, এটা মান কত? এটা তুমি ডিরেক্টলি ক্যালকুলেটরে করবা। ঠিক আছে, এটা আমি করাই দিচ্ছি না, তোমাদের এনসিপিউ থাকলো ডিরেক্টলি, অলরেডি এটা এরকম টাইপের আমরা অনেকগুলো করছি, সো একদম ডিরেক্টলি জাস্ট ক্যালকুলেটরে বসায় তুমি জাস্ট মানটা চেক করবা। ওকে, আচ্ছা, উল্লেখিত চিত্রের 90 ডিগ্রি tan 90 ডিগ্রি মাইনাস এর মান কত? আমরা কি জানি tan 90 ডিগ্রি মাইনাস এ মানে হচ্ছে cot a। ঠিক আছে, আচ্ছা এ তো না, বা থিটা, হ্যাঁ থিটা। ওকে, তাহলে এখন cot a, তাহলে cot এর মান হচ্ছে তোমার এই যে 3/√3, তার মানে কি আসবে? 3/√3, তাহলে 3 কেটে যাবে 1/√3। তাহলে উল্লেখিত চিত্রে তোমার আনসারটা কত? 1/√3। আগে এখানে ভুল আছে, অনেকগুলো অপশনে ভুল আছে, আমি ইনশাআল্লাহ নেক্সট ক্লাস থেকে আরো বেশি তোমার কি সতর্কতার সাথে প্রশ্নগুলো করবো। ঠিক আছে, আচ্ছা, তাহলে আনসারটা কি হবে? এইটা হবে তোমার আনসার 1/√3। আচ্ছা, sin a মাইনাস বি সমান হাফ এবং বি সমান 30 ডিগ্রি হলে a এর মান কত? বুঝো কি বলছে? sin a মাইনাস 30 ডিগ্রি সমান কত? হাফ। a মাইনাস বি ছিল, বি এর যেমন 30 ডিগ্রি, সেটা বসাই দিলাম। ওকে, এখন এটা আমি দুইভাবে করা শিখাবো, এটা হাতেও করা যায়, ক্যালকুলেটরে করা যায়। কিভাবে করতে হয়? ধরো sin a মাইনাস 30 ডিগ্রি, এখন ধরো এই এর মান বের করতে গেলে তোমার কি এটাকে আলাদা করতে হবে, তো সাইনটা দূর করতে হবে। সাইন দূর করার উপায় হচ্ছে তোমার এই পাশে যে সংখ্যাটা থাকবে, এটা সাইন কত ডিগ্রি মানে তুমি প্রকাশ করো, হাফ হচ্ছে sin 30 ডিগ্রি মান। ঠিক আছে, এই যে এই পাশে যে সংখ্যাটা আছে, এটা অ্যাকচুয়ালি সাইন কত ডিগ্রিকে রিপ্রেজেন্ট করে, সেটা তুমি ওইভাবে লিখবা, তারপর তুমি দুই পাশ থেকে সাইন কাটিয়ে দিবা, তাহলে তোমার আনসার কত আসে? a মাইনাস 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি।
তাহলে এ সমস্যা কত আসে 30 + 30 ইজ ইকুয়াল টু কত আসে 60 ডিগ্রি। তাহলে এর আনসার কত? এর আনসার হচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে, এটা তুমি চাইলে অন্যভাবে করতে পারতা। কিভাবে করতে পারতে দেখাই। তোমার এই যে ক্যালকুলেটর নিতা, ক্যালকুলেটর নিয়ে তুমি বেসিক্যালি আগে ওটা তুলতা। ধরো তোমার কাছে কি ছিল সাইন এ মাইনাস 30 ডিগ্রি, এই যে এই লাইনটা তুলতে হবে। ঠিক আছে, ধরো সাইন এই যে এর জায়গায় এ তো এখানে নাই, এক্স বসাবা। ঠিক আছে, এক্স মাইনাস 30 আচ্ছা ডিগ্রি। এই যে দেখতে হবে যে ক্যালকুলেটর ডিগ্রি মোডে আছে কিনা। নর্মালি ক্যালকুলেটর ডিগ্রি মোডে থাকে, তোমাদের জেনারেল মেথডের জন্য রেডিয়ান মধ্যে নেওয়ার দরকার নেই, তুমি ডিগ্রি মোডে রাখবা। অ্যান্ড হচ্ছে এবার তুমি আলফা ক্লিক করবা। এটুকু তোলার পর আলফা ক্লিক করে তুমি এই যে ক্যালক আছে ক্যালকে ক্লিক করবা। কারণ কি আলফা দেখো লাল রঙের, আর ক্যালকের উপরে দেখবা লাল রঙে একটা সমান চিহ্ন দেওয়া আছে। এখানে তোমার সমান চিহ্ন আনার জন্য ইকুয়েশন লিখবো আমরা, এই জন্য সমান চিহ্ন আনতে হবে, আর এই জন্য তোমার আলফা ক্যালকে যাইতে হবে। আচ্ছা এবার আসে কি তোমার এটার সমান আসে হচ্ছে তোমার হাফ। আনসার কি আসে? হাফ। আচ্ছা এখন তুমি কি করবা? তুমি শিফট দিয়ে তুমি আবার ক্যালকে ক্লিক করবা। কারণ কি তোমার দেখবা শিফট হচ্ছে হলুদ কালারের, আর এই ক্যালকের উপরে হলুদ কালারের সলভ লেখা আছে। একটু টাইম নিয়ে দেখবা এটা যখন আসবে। এবার তুমি সলভ ফর, এখানে সবসময় আমি বলি সলভ ফর যখন লেখা আসবে এখানে তুমি সবসময় হচ্ছে 45 ডিগ্রি ইনপুট দিবা। কত ইনপুট দিবা? 45। তোমার দেখবা আনসার চলে আসছে কত? 60। আনসার কত চলে আসছে? আনসার চলে আসছে তোমার 60 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা এই জন্যই তোমার এই যে যখন তোমার এই যে ধরো আবার যখন সলভে যাবো, এই যে তোমার যখন সলভ আসবে তখন তুমি সবসময় জেনারেল ম্যাথের জন্য 45 ডিগ্রি ইনপুট দিবা। কত দিবা? জেনারেল ম্যাথের জন্য তুমি সবসময় 45 ডিগ্রি ইনপুট দিবা। তাহলে তোমার আনসার চলে আসবে 40। তাহলে যখন জেনারেল ম্যাথে ক্যালকুলেটর যখন করতে যাবা, জেনারেল ম্যাথের জন্য সবসময় 45 ডিগ্রি ইনপুট দিবা। এটা কখন? ক্যালকুলেটরে সলভ ফর, এটা যখন ইকুয়েশন সলভ করতে যাবো। কখন করে যাবা? ইকুয়েশন সলভ করতে যাবা। ঠিক আছে, আচ্ছা 45 ডিগ্রি সবসময় তুমি 45 ডিগ্রি ইনপুট দিবা। এটা কেন? বেসিক্যালি তুমি যে সলভ ফর যেটা ইনপুট দাও, তোমাদের তোমরা তো জানো যে কোণের 4টে চতুর্ভাগ আছে। সো তোমার হচ্ছে এই আমরা জেনারেল ম্যাথে কি করি? আমরা জেনারেল ম্যাথে শুধুমাত্র প্রথম চতুর্ভাগ নিয়ে কাজ করি, যে 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত। এই জন্য আমরা এই 0 থেকে 90 ডিগ্রিটা মাঝখানে একটা মান নিই। সো যাতে আমাদের সমাধানটা দেয় যাতে সেগুলো যাতে প্রথম চতুর্ভাগের ভিতরে দিয়ে দেয়। ওকে, আচ্ছা বেশি ডিপে যাই নাই, দরকার নাই, হায়ার ম্যাথে যাবো, সমস্যা নাই। ওকে, জেনারেল ম্যাথ ক্লাসটা সকল বিভাগের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট আমার বিশ্বাস। তোমরা যদি আগে থেকে করে থাকো, একটু টাইম নিয়ে দেখো, সকল বিভাগে এভাবে করলে এমসিকিউতে হায়েস্ট নাম্বার নিয়ে আসতে পারবা, সমস্যা নেই। আচ্ছা এবার আসি, tan এর সমান সমান যদি 4/3 হয় তাহলে এটা সমান কত? এটা খুবই ইজি। tan এর সমান সমান কত বলছে? 4/3। তোমার এখানে যেটা করতে হবে, আচ্ছা এখানেও সবচেয়ে ভালো উপায়টা হচ্ছে চিত্র যাও। তুমি tan এর সমান সমান কি বলছে? 4/3। তাহলে এখানে কত আসবে? এখানে আসবে 5। তাহলে এখানে কি সাইন স্কোয়ারের মান কত হবে? সাইন স্কোয়ার মান হবে 1 মাইনাস হচ্ছে 4/5 স্কোয়ার, 4/5 হোল স্কোয়ার বাই 4/5 হোল স্কোয়ার। এটা তুমি যদি এখন ক্যালকুলেটর বসায় দাও, ধরো কি আছে √1 মাইনাস 4/5 স্কোয়ার, √1 মাইনাস 4/5 স্কোয়ার বাই তোমার হচ্ছে 4/5 স্কোয়ার। আচ্ছা আসছে কত? 3/4 আসছে কত তোমার? 3/4। বুঝতে পারছো? খুবই ইজি। আচ্ছা সাইন 90 ডিগ্রি মাইনাস 3 এর সমান সমান, আচ্ছা এখানে তো আনসারই দেয় নাই 1/a এর মান কত? আমি তোমাদের বলি, এখানে একটা আনসার থাকতো, ধরো আনসারটা হচ্ছে হাফ। তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস 3a সমান সমান যদি তোমার হাফ আসে, তোমার হচ্ছে সাইন 90 ডিগ্রি মাইনাস 3a। এখন একটা কথা বলি, আমরা অলরেডি বলছিলাম 90 ডিগ্রি মাইনাস a সমান সমান হচ্ছে কজ এ। এখন 90 ডিগ্রি মাইনাস 3a হলো আনসারটা আসবে কজ 3a। তোমার এই পুরোটা হচ্ছে কোণের মান। সো 90 ডিগ্রি মাইনাস কোণ, সো তোমার কি ওই সাইনটা 90 ডিগ্রি থেকে চেঞ্জ হয়ে তোমার কজ 3 হয়ে যাবে। ওকে, আচ্ছা এটা সমান কত আসছে? হাফ আসছে। তাহলে কি তোমার cos 3a সমান সমান হচ্ছে cos, এখানে তুমি cos দিয়ে প্রকাশ করবা। cos 60 ডিগ্রি মান হচ্ছে তোমার এই যে হাফ, তো এখানে প্রকাশ করবা, দুই পাশে দিয়ে cos কেটে দিবা। অতএব তোমার হচ্ছে 3 এর মান আসে 60, অতএব এর মান আসে হচ্ছে 20 ডিগ্রি। ঠিক আছে, এখানে 20 ডিগ্রি নাই কারণ এখানে সম্ভবত হাফ ছিল না, অন্য কিছু একটা ছিল। সো যদি তুমি এভাবে করো, যদি তুমি এটাকে হাফ ধরে করো, তাহলে তোমার আনসার আসবে 20 ডিগ্রি। ঠিক আছে, এখানেও কি অপশনগুলো বাদ, দরকার নেই। আচ্ছা এবার আসি, যদি সাইন 35 ডিগ্রি প্লাস এক্স সমান সমান √3/2 হয়, এক্স এর মান কত? আচ্ছা সাইন 35 ডিগ্রি প্লাস এক্স সমান সমান কত বলছে? √3/2। এরকম ক্ষেত্রে তুমি দুইভাবে করতে পারো। তুমি এটা আবার সেম হচ্ছে ক্যালকুলেটর বসে করতে পারো, যেহেতু আরো এক্সই আছে। সাইন কি 35 ডিগ্রি প্লাস তোমার হচ্ছে এক্স, আচ্ছা এক্স উঠে নাই, এক্স, এবার তোমার এটা ক্লোজ ইজ ইকুয়াল টু কত?
35 ডিগ্রি প্লাস এক্স ইজ ইকুয়াল টু √3/2 কত আসবে √3 কত 2। এখন তুমি শিফট সলভ, আনসার কত দিবা সবসময় 45, আনসার চলে আসে কত 25 ডিগ্রি। তাই আনসার কত, আনসার হচ্ছে 25 ডিগ্রি। বুঝতে পারছো? এটা তুমি ওই যে নর্মালি এখানে তুমি হচ্ছে সাইন 60 ডিগ্রি এনে দুই পাশে সাইন কেটে তুমি ওইভাবে সলভ করে দেখতে পারতো, কোনো সমস্যা হতো না, একই আনসার আসতো। ওকে, আচ্ছা সাইন a/3 সমান 1 হলে এর মান কত? তাহলে কি tan a/3 সমান কত বলছে 1। এখান থেকে তুমি ডিরেক্টলি হচ্ছে ক্যালকুলেট করতে পারবা। কিভাবে দেখবা? tan তুমি হচ্ছে x/3 লিখবা, ঠিক আছে? সকল ধরনের চলক তোমার x দিয়ে আসবে। আচ্ছা tan x/3 সমান কত বলছে? 1 বলছে। তো তুমি এখানে ইনপুট করে দিবা 1, তারপর শিফট সলভ, আনসার ইনপুট সলভ কত 45। আচ্ছা 135 চলে আসছে, তাহলে তুমি 45 দিতে পারবা না। ইন দ্যাট কেস তুমি একটু 0 দাও, যখন 100 বেশি চলে আসবে তখন তুমি 0 দাও, বা 0তেও না হলে তুমি তাহলে -10 দাও। কি রে সবসময় 135 আসে কেন? আচ্ছা 135 আনসার আছে, তাহলে এখানে আনসারটা কি হবে 135, ঠিক আছে? ওকে, তো আনসারটা চেক করে নিব। আমি যেহেতু চেক করে নিয়েছি, আমি 45 দিলেই হবে, আনসারটা তুমি দিয়ে দিবে, হবে সমস্যা নেই। এবার আসি, তোমার হচ্ছে a - b সমান 30 ডিগ্রি এবং cot a সমান 1 হলে b এর মান কত? ওকে, তোমাকে বলছে কি cot a সমান 1, তার মানে কি a সমান হচ্ছে 45 ডিগ্রি, কারণ cot এর মান 1 হচ্ছে 45 ডিগ্রিতে, ঠিক আছে? কারণ কি আমি বলি, tan a সমান 1 হচ্ছে a সমান 45, কারণ কি tan 45 ডিগ্রি মান 1, আবার tan কে উল্টাইলেও তোমার 1ই আসে, 1 কে উল্টাইলেও 1ই আসে, তাহলে কি, তাহলে a সমান হচ্ছে cot 45 ডিগ্রি মানও 1, তাহলে এখানে কি 45 - b সমান কত 30 ডিগ্রি, তাহলে b এর মান কত? b এর মান 15, 45 থেকে 15 বাদ দিলে তোমার হচ্ছে 30 ডিগ্রি আসে, তাহলে b এর মান কত 15 ডিগ্রি, ঠিক আছে? আচ্ছা এবার আসি 1 + tan² a সমান 4 হলে a এর মান কত? এখন দেখো এটা কি বলছে, তুমি এটাও তুমি ক্যালকুলেট করতে পারবা। ধরো যেগুলো ক্যালকুলেট করতে পারি, যেগুলো তাড়াতাড়ি হবে সেগুলো ওইভাবেই করো, যেহেতু তোমাদেরকে বলছি একদম বেস্ট উপায়ে করাবো। সো ধরো এখানে তুমি tan, তারপর তুমি একটা x, এটা কন্ট্রোল করো, উপরে একটা x² ইকুয়াল 1 + tan² এর সমান কত 4। এখন তুমি শিফট সলভ, ইনপুট দেবে কত 45, আনসার আসছে কত 60, তার আনসার এখানে আসবে কত? আনসার আসবে একদম 60, ঠিক আছে? ক্যালকুলেটরটা আমি কিভাবে হ্যান্ডেল করতেছি একটু টাইম নিয়ে দেখবা, তাহলে দেখবা খুব ইজিলি সলভ হয়ে গেছে। আচ্ছা সাইন এর সমান কজে হলে এর সমান কত? এটা এখন আমি বলে রাখি, সাইন আর কজের মান একমাত্র 45 ডিগ্রিতে হচ্ছে সমান, ঠিক আছে? আনসারটা কত 45 ডিগ্রি। আচ্ছা সাইন 3 এর সমান কস 3 হলে tan 4 এর মান কত? যেহেতু সাইন আর কজের মান সমান বলছে, তার মানে 3 এর সমান হচ্ছে তোমার 45, ঠিক আছে? তাহলে a সমান কত 15, এই যে 3 দিয়ে 45 কে ভাগ করে দিবা, আর এই 15 কে 4 দিয়ে গুণ করে তোমার হয়ে যাবে কত tan 60 ডিগ্রি। tan 60 ডিগ্রি মান কত? tan 60 ডিগ্রি মান হচ্ছে √3, ঠিক আছে? আচ্ছা cos a সমান sin হয় 2 sin a, এই যে আবার বললাম যে cos a আর sin এর সমান হলে তোমার a সমান হচ্ছে 45, এটা তুমি মনে রাখো, এমসিকিউ এর জন্য একদম ডিরেক্টলি মনে রাখো, কোনো সমস্যা নাই। ওকে, তাহলে a সমান কত 45, তাহলে 2 sin a cos a সমান কত? 2 sin a cos a মান হচ্ছে 2 sin 45 ডিগ্রি মান হচ্ছে √2, 1 এটা মান হচ্ছে √2, তাহলে √2 মানে কত 1/2, 2 কেটে গেলে তোমার আনসার আসবে 1। ওকে, আচ্ছা এবার আসি tan 6 থেকে sec 6 এর সমান এর মান কত? আচ্ছা এইটা একটা ভালো আনসার, যে tan 6 এর সমান sec 6 এ, এটা তুমি ক্যালকুলেট করতে পারো। তোমার এর মান চাইছে না, ক্যালকুলেট করো, যেহেতু তুমি জানো না সাইন আর কস একটা ক্যালকুলেট করার দরকার নেই, তাহলে কি tan 6 a x বসাবা। এখন তুমি তোমার sec 6 এ তুমি বসাইতে পারবা না, তোমাকে 1/cos 6 a বসাইতে হবে, ঠিক আছে? আনসার দিবা, ইনপুট দিবা কত 45, ক্যান সলভ চলে আসছে। আচ্ছা ক্যান সলভ কেন আসছে এটা তোমাকে বুঝতে হবে। চলো এটা মানে কি, যেহেতু ক্যালকুলেটর ক্যান সলভ আসছে, তো তোমাকে একটু ভেঙে করতে হবে। cos 6a সমান 1/cos 6a। সো তোমার এখন তুমি বলতে পারে যে এটা কেটে দিবা, এটা আসলে কাটা যায় না, ঠিক আছে? কজ এটা দুটোই হচ্ছে তোমার অনির্ণেয় মান, সো কাটা যায় না। বাট যদি খাতিরে ধরি যে এটা তুমি আরেক গুণ করে দেবো, কেটে দিলা, তাহলে sin 6a সমান আসে হচ্ছে 1, আর তাহলে sin 6a সমান হচ্ছে sin 90 ডিগ্রি, অতএব 6a সমান 90, অতএব a সমান হচ্ছে 90 ডিগ্রি বাই 6। এটিটা ভুল আছে, এটিকে একটা অপশন অবশ্যই আসবে যে আনডিফাইন্ড, সেটাই আনসার হবে, ঠিক আছে? cos tan ওটা নির্ণয় না। ওকে, আচ্ছা এবার আসি cos x সমান হাফ হলে cot x এর মান কোনটি? cos x হাফ হচ্ছে তোমার কত ডিগ্রি, তোমার ওই যে টেবিল মনে রাখতে হবে। cos x হাফ হচ্ছে তোমার, এটা তুমি চাইলে চিত্র দিয়ে করতে পারো,
আমি সেটা যাচ্ছি না, আমি একদম মুখস্থ মান নিয়ে চলে আসতেছি। cos x হাফ হবে কখন? cos x হাফ হবে যখন x এর মান হচ্ছে তোমার 60 ডিগ্রি। তাহলে cot 60 ডিগ্রি মান কত? cot 60 ডিগ্রি মান হচ্ছে 1/√3। এখানে এই আনসারটা ভুল, এটা আসলে 1/√3 হবে, অ্যান্ড 1/√3 হচ্ছে তোমার কি আনসার। ঠিক আছে, আচ্ছা এবার আসি tan 3a সমান সমান √3 হলে a সমান সমান কত? আসি, চলো ক্যালকুলেটরে করি। tan 3a সমান সমান √3 হলে তোমার হচ্ছে 45, হ্যাঁ ইনপুট দিয়ে দিলাম 80, তা কত ডিগ্রি? 80 ডিগ্রি। আচ্ছা না, একটু কথা আছে, তোমার হচ্ছে 0 দিয়ে দেখতে হবে, কারণ 80 না, 80 হবে না, 20 ডিগ্রি হবে। হ্যাঁ দেখলাম না, 20 ডিগ্রি, এই যে আনসার হবে কত? 20 ডিগ্রি। ঠিক আছে, কারণ অনেক সময় তোমার হচ্ছে বেসিক্যালি আমি বলি 3a মানে কি, এটা ছোটটা সংখ্যাতে গুণ করে তোমার হচ্ছে √3 আসছে। √3 এমনিতে আসলে তোমার 60 ডিগ্রিতে, তার মানে কি তোমার হচ্ছে ওখান থেকে তোমার অনেক সময় তুমি 0 আর 45 দিয়ে চেক করবা। ধরো তো ওখানে লিখে দিই 0 আর 45, কখনো কখনো তোমার যদি ইসে আসে 0 ডিগ্রি, 0 ডিগ্রিতে চেক করবা। আচ্ছা এবার আসি, প্রায় আমরা শেষের দিকে। আচ্ছা 0 থেকে 90 ডিগ্রির ভিতরে সাইনের সর্বোচ্চ মান কত? আমি বলি যে কোনো জায়গায় সাইনের সবচেয়ে সর্বোচ্চ মান হচ্ছে তোমার 1। ঠিক আছে, জেনারেল ম্যাথের জন্য সাইনের সবচেয়ে, জেনারেল ম্যাথের জন্য তোমার সাইনের সবচেয়ে বড় মান হচ্ছে 1। ঠিক আছে, যারা সায়েন্সে বলো তারা হায়ার ম্যাথে আরেকটু কথাবার্তা শুনবা, বাট সাইনের সবচেয়ে মান তোমার সবসময় 1, এটা নিয়ে কোনো কথাবার্তা নাই। ওকে, আচ্ছা এবার সাইন স্কোয়ার a সমান হাফ হলে cos 2 এর মান কত? সাইন স্কোয়ার a সমান হচ্ছে তোমার হাফ, তাই তো? চলো করি। সাইন স্কোয়ার তোমার এর মানটা বের করে আসতে হবে, তার মানে কি সাইন এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কত আসতেছে? হাফ। তাহলে কি এখানে সলভ করতে হবে, ইনপুট দিলাম 45, আসতে কত? আনসারও আসছে 45। তাহলে cos 2 এর cos হচ্ছে 2 × 45 এর মান কত? cos 2 45 ডিগ্রির মান হচ্ছে cos 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি মান হচ্ছে 0, তাই আনসারটা কি 0। ঠিক আছে, আচ্ছা এবার আসি সাইন a প্লাস cos a সমান সমান, আমাদের করে ঠিক আছে, এই যে আমাদের বেশি ঠিক নাই। আচ্ছা আচ্ছা সাইন a প্লাস cos a সমান 1 হলে 3 sin a cos a এর মান কত? এখানে কিন্তু তোমার এখান থেকে এর মানটা বের করা লাগবে। এটা তুমি কিভাবে করবা? যখন মানে তুমি ধরো এখন একটা নতুন টাইপে আসতেছি প্রায়, তোমার এখন কি তোমার হচ্ছে এটা যদি তুমি সিকিউতে করতে চাইতা তুমি এটা অন্যভাবে করতা, কিন্তু তুমি যদি এমসিকিউতে করতে চাও তুমি এটা ডিরেক্টলি ইসে তুলবা, ক্যালকুলেটরে তুলবা, সাইন a প্লাস cos a সমান 1, তাই তো? তো এখানে আনসারটা কত দিব? 1। তো সলভ দিবা, সলভ তুমি এখানে ইনপুট দিবা 45, তোমার এখানে আনসার আসছে 0। তো এখানে কত আসছে? 0। তার মানে 3 ইন্টু সাইন 0 ডিগ্রি ইন্টু কস 0 ডিগ্রি, তার মানে কি 3 ইন্টু 0 ইন্টু 1, তাহলে যেহেতু একটা 0 গুণে চলে আসছে তবে আনসার কি হবে? আনসার হবে 0। আচ্ছা cos a কে প্লাস cot a সমান 2 হলে sec এর মান কত? ইজিলি চলো, তাহলে কি 1/sin a প্লাস cot a মানে কি 1/tan a ইজ ইকুয়াল টু কত? ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার 2, তাহলে কত? আচ্ছা এই যে এই পাশে 2 সলভ, আচ্ছা আসছে কত? 53.13, তার মানে লাগবে কত? sec a, তাহলে কি sec 53.13, এটা আনসার কত আসে দেখতে হবে। এটা আনসারতে আসে হচ্ছে 1/cos 53.13 1.67। আচ্ছা এটা তুমি একটু যদি এখানে প্রকাশ করো, আচ্ছা 1.666, আচ্ছা এটা কোনটা আসে? 1.666, 5/3 এর মান কত? 5/3 এর মান দেখো 1.6, তাহলে এখানে আনসার আসবে কত? 1/3, এটা কারণ ওটার মানে কি 1.6666, এইটাই তোমার সেকে করেও কি ওটাই আসছে। ওকে, আচ্ছা এবার আসছে যে cot x মাইনাস 60 ডিগ্রি হলে √3 সমান সমান কত? এটা তোমরা করতে পারবা, এটা তোমরা করো, কারণ হচ্ছে তোমার এই যে cot x মাইনাস 60, তার মানে কি তুমি হচ্ছে যখন ইসে বসাবা 1/tan আকারে বসাবা, অ্যান্ড এখানে তুমি হচ্ছে x মাইনাস 60 দিবা। ঠিক আছে, এটা সমান সমান তুমি এখানে দিয়ে কি দিবা? এই যে √3 দিয়ে দিবা, √3, আচ্ছা এখানে দিবা না, এটা দিবা হচ্ছে এই পাশে রুট, আচ্ছা সরি √3 সলভ, আমার আসছে কত? -90, এটা আসলে 0 দিয়ে দিই, আচ্ছা -90 ডিগ্রি আসে, -90 ডিগ্রি না, এখানে একটু ভুল গেছে, আমি বলি তোমার cot x
ক্যালকুলেটর মাঝে মাঝে ওই কিছু কারণে একটু ভুল দেয়। তুমি দেখো √3 মানে কি cot 30 ডিগ্রি, অতএব x - 60 সমান হচ্ছে cot 30 ডিগ্রি, cot তারই বাদ, সো cot এখানে লেখা দরকার নেই, এখানে আসবে 30 ডিগ্রি, অতএব x সমান আসবে 90 ডিগ্রি। sin 90 ডিগ্রি মান কত 1, ঠিক আছে। সো ওখানে -90 অ্যাকচুয়ালি +90 আসতো। আচ্ছা এরপরে আসি তোমার হচ্ছে 0 থেকে 90 এর ভিতরে এইটা এর সমীকরণের সমাধান নিচে কোনটি, এটা তুমি ডিরেক্টলি হচ্ছে ক্যালকুলেটরে বসাও, অথবা তুমি হচ্ছে একটু ওই যে cos স্কয়ারটাকে তুমি আগে sin স্কয়ারে বসায় নাও। আচ্ছা দরকার নেই, এমসিকিউ যেহেতু দরকার নেই, তুমি একদম ডিরেক্টলি ক্যালকুলেটরে বসাও, আসবে আনসার 2 cos, যেহেতু এটা স্কয়ার দেওয়া লাগবে 2 cos স্কয়ার। আচ্ছা এবার 2 cos স্কয়ার এটা বসায় ফেলছি, 3 sin a -3 sin a -3 সমান 0, এটা সলভ দিয়ে দিলে তোমার আনসার আসছে কত, এখানে তুমি ইনপুট দিবা 45, তোমার আনসার আসছে কত 30, আনসার আসছে কত 30। এটা তোমার একদম কিন্তু সিকিউ এর ম্যাথ, আমি সিকিউ এর ম্যাথ একদম দেখাই নাই, কারণ যেহেতু এটা আমি একদম সবার জন্য করে যাচ্ছি, এটা সিকিউ ক্লাসে ইনশাআল্লাহ দেখাই দিব। এটা তুমি ইজিলি তুমি এখানে এই নিয়মে সলভ করে ফেলতে পারবা, ঠিক আছে। যেহেতু এইটুকের ভিতরে তুমি এখানে অবশ্যই ইনপুট দিবা কত 45 ডিগ্রি। আচ্ছা এই যে এখানে আসি যে sec x + tan x, sec x - tan x 3/1 হলে sin x সমান কত, এটাও তুমি ইজিলি এখানে করতে পারবা। চলো করি, এখানে ডিলিট দেই। আচ্ছা sec x, তার sec x মানে কি 1/cos x, আচ্ছা মাইনাস কত tan x, আচ্ছা sec x + tan x, আচ্ছা উপরে হচ্ছে প্লাস, সরি উপরে কত, উপরে হচ্ছে প্লাস। আচ্ছা এবার কি 1 আবার একটা sec x, তার মানে হচ্ছে 1/cos x মাইনাস tan x, এটা সমান কত, এটা সমান হচ্ছে তোমার এই যে 3/1, তার মানে কি 3, এটা তুমি শিফট সলভ দিয়ে এখানে 45 দিবা, দেখো আনসার আসে কত 30 ডিগ্রি। সো এখানে sin 30 ডিগ্রি, sin 30 ডিগ্রি মান কত হাফ, বুঝতে পারতেছো, খুব ইজি। এবার আসি এই যে লাস্ট এমসিকিউ আমাদের sec a + tan a সমান 7/2 হলে sec a সমান কত। আচ্ছা এটাও সেম আমরা যেভাবে করতেছি, তাহলে কি 1/cos a প্লাস হচ্ছে তোমার tan a, এর জায়গায় কি আমরা ওখানে বসাইছি, আনসার কত 7/2, শিফট সলভ, ইনপুট হচ্ছে 45, 58.10, তাহলে এখানে কত sec 58.109 ডিগ্রি, এটা তুমি এখন এখানে sec দিয়ে ইনপুট দিবা, তার মানে কি 1/cos 58.109 কত আসতেছে 1.89, কত আসতেছে 1.89। এখন তোমাকে একটু চেক করে দেখতে হবে যে 45/28 মানে কি, 45/28 এটা মানে হচ্ছে 1.60, তাহলে এটা না, এটা বাদ 53.28 53/28, আচ্ছা এটা আসে কত, এটা আসে 1.89, এখানে কি আসছে 1.89, তাহলে তোমার আনসার কি এইটা, আনসার কি 53/28। তো সবাইকে এখানেই শেষ করতে চাচ্ছে ক্লাস, একটু বড় হয়েছে হয়তো বা আরও ছোটো করার ইচ্ছা ছিল, বাট ইনশাল্লাহ আমি তোমাদেরকে মোটামুটি সব ধরনের এমসিকিউ একদম শর্টেস্ট পদ্ধতি কিছু দেখাই দিছি, অ্যান্ড দেখাইছি কোন ক্যালকুলেটর দিয়ে 991 ES প্লাস ক্যালকুলেটর দিয়ে, এটা তোমরা একদম সেমভাবে 991 EX ক্যালকুলেটর দিয়ে করতে পারতা, ট্রাই করে দেখবা। এখন তোমাদের জন্য শুভকামনা, ইনশাল্লাহ ক্যালকুলেটর হ্যাক্স বা ওরকম টাইপের জিনিসপাতি বা এরকম আজকে অ্যাজাম্পশন হ্যাক্স অনেক কিছু দেখানোর চেষ্টা করছি, একটু টাইম নিয়ে দেখো, একটু দেখো রিওয়াইন্ড করো, একটু বারবার দেখো, অ্যাকচুয়ালি নিজের এরপরে অ্যাটলিস্ট তুমি এইগুলো করার পরেও 100টা এমসিকিউ এখান থেকে সলভ করবা, তাহলে তোমার জীবনে কখনো জেনারেল ম্যাথে 9.1 + 9.2 থেকে কোনো ধরনের এমসিকিউ তার বাদ বানা। ঠিক আছে, সবার যেমন শুভকামনা, আমার জন্য দোয়া রেখো। আল্লাহ হাফেজ, ইনশাআল্লাহ দ্রুত অন্য ভিডিও নিয়ে দেখা হচ্ছে। আমাদের পেজটা ফলো করে রেখো, এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি একদম আমরা বুয়েট মেডিকেলের শিক্ষার্থীরা একদম বেস্ট আউটপুটে তোমাদেরকে পড়ানোর চেষ্টা করবো। এছাড়াও অন্যান্য সাবজেক্টও খুব দ্রুতই আসতেছে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।